কারিমে সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন ওয়ানি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দা বান্দে তোমরা আমারই ইবাদত করো, এটাই হলো তোমাদের জন্য সোজা পথ। একটা মানুষ, নারী হোক আর পুরুষ হোক, ওই মানুষটা যদি আল্লাহ দেখিয়ে দেওয়া পথে জীবন যাপন করতে পারে, ওই মানুষটাকে আমার আল্লাহ যতদিন হায়াতে জীবন দেবেন শান্তি আর সম্মানের সঙ্গে মাথা উঁচু করে জীবন যাপন করার সুযোগ আমার আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরে গেলাম, ফুরিয়ে গেল এটা নয়। দুনিয়ার জীবন একটু জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। কখনো মনে হয় মানুষ কষ্টে বলে ফেলে আর বেঁচে থাকতে ভালো লাগে না। কখনো অধৈর্য হয়ে গিয়ে জায়গা পরিবর্তন করে। দুনিয়ার মানুষ একটা পিপিলিকার কামড়ের যন্ত্রণায় মাঝে মাঝে অস্থির হয়। দুনিয়া জীবন যতটা কঠিন আর জটিল মনে হয়, এই জীবনে যদি ইসলামের আলো বাস্তবায়ন না করি, কবর জগৎটা আরো কঠিন আর জটিল হবে। দুনিয়ায় বিপদে পড়ে, মুসিবতে পড়ে চিৎকার মেরে মেরে ডাকলে আপনার কান্নার আওয়াজ মানুষের কানে পৌঁছালে কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে। কবর এমন একটা জায়গা যেখানে গিয়ে চিৎকার মেরে মেরে ডাকবেন, আপনার কান্নার আওয়াজ দুনিয়ার কোনো মানুষের কানে পৌঁছাবে না। দুনিয়ার কোনো সাধারণ মানুষ আপনার কাছে সরাসরি পৌঁছাতে পারবে না। আপনি কেমন আছেন সেটা জানতেও পারবে না। আল্লাহ যে কটা দিন হায়াতে রেখেছেন, যদি আল্লাহর কথা মতো, আমাদের প্রিয় নবী নূর নবী দয়ার নবীর কথা মতো জীবন যাপন করতে পারে, মরণের পরে আমার আল্লাহ কবর জগৎটাকে জান্নাতের বাগান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনের শেষ আছে, কবর জগতের শেষ আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কবর জগতেরও শেষ হবে, একদিন সব ফানা হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই জীবনের হিসাব নিকাশ জোড়া দেওয়ার জন্য আল্লাহ পাক সবাইকে ওঠাবেন। এই জীবনে যে কটা দিন আল্লাহ হায়াতে রেখেছেন, যদি আল্লাহ দেখিয়ে দেওয়া পথে নূর নবী দয়ার নবী সুন্নাত তরিকায় জীবনকে অতিবাহিত করতে পারে, আমার আল্লাহ কঠিন বিচারের দিবসে তিনি দয়া করে মেঘের বাণী করে আমাকে আপনাকে তা তিনি ক্ষমা করে দিয়ে আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবে। এই জন্য এই জীবনে ইসলাম মেনে চলা দরকার আছে না নেই? আল্লাহ দেখিয়ে দেওয়া পথে আমাদের দুনিয়ার শান্তি, কবরের শান্তি, আখিরাতের শান্তি, এটাই হলো সফলতা। যেহেতু আজকে আলোচনার সাবজেক্ট পারিবারিক জীবনে ইসলামের শিক্ষা কতটা দরকার, এই জন্য পারিবারিক জীবনের আলোচনা করব। দুনিয়াতে আমরা মানুষ, আমাদের জীবনে অনেক রকম সম্পর্ক আছে। বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক। দুনিয়াতে মানুষের জীবনে যত সম্পর্ক আছে, একটা সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। এই সম্পর্কের উৎপত্তি দুনিয়ায় নয়, এই সম্পর্কের উৎপত্তি হলো আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে। বলুন সুবহানাল্লাহ। যারা বাবা মা আছেন আফসোস করেন না, আমার যেহেতু আলোচনার সাবজেক্ট পারিবারিক জীবন, সব বিষয়টা আসবে একটু আগে আর পরে। যেহেতু আমার পারিবারিক জীবনের কথাগুলো তুলতে হবে, তো মানে সিরিয়াল ভাই সাজিয়ে ধাপে ধাপে গেলে গোছানো হবে। আগোছালো বললে কেমন একটা শিক্ষিত মানুষের কাছে খারাপ লাগে, লাগে কি লাগে না? এই জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে। সব পারিবারিক জীবনের সমস্যার সমাধান ইসলামিক দৃষ্টিকোণ থেকে উঠে আসবে ইনশাআল্লাহ। তাহলে পৃথিবীতে আমরা মানুষ, আমাদের জীবনে যত সম্পর্ক আছে তার মধ্যে একটা সম্পর্ক স্বামী আর স্ত্রী। এর উৎপত্তি কোথায়? আল্লাহর জান্নাতে। একটু তথ্য তুলে দেই। আল্লাহ দয়াময়
সর্বপ্রথম মানুষ্য জাতি সৃষ্টি সূচনায় আদি পিতা আবুল বাশার আব্বাজান হযরতে নবী আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বানালেন। সর্বপ্রথম তিনি একা ছিলেন, কেউ ছিল না। জান্নাতি নাজ নিয়ামত উপভোগ করেন। জান্নাতি নিয়ামত উপভোগ করার পরে তিনি মনে মনে করেন কি যেন মনের মধ্যে অভাব, মনের খবর কে জানে। একা যেন জান্নাতে তানার ভালো লাগছে না, তানার মনের অবস্থানকে আল্লাহ বুঝলেন। তিনি জান্নাতে ঘুমিয়ে গেলেন। বাম পাজর থেকে বেকা হাত নিয়ে আমার আল্লাহ মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি নিয়ামত সব কিছু তিনি পেয়েছিলেন, শুধু জীবনে অভাব, মনের ইচ্ছাকে আল্লাহ বুঝে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে মানুষ্য জাতি শ্রেষ্ঠ, আর মানুষ্য জাতির মধ্যে সব থেকে সুন্দর চেহারা আল্লাহ পাক আমার আপনার নবীকে দান করেছিলেন। নারী জাতির মধ্যে সব থেকে সুন্দরী করে আল্লাহ পাক হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আদম আলাইহিস সালাম ঘুম ভেঙে মা হাওয়া আলাইহিস সালামকে সর্বপ্রথম দেখে অবাক হয়ে গেলেন, আর মনে মনে ভাবলেন আমার মনের ইচ্ছাকে হয়তো আমার রব আমার আল্লাহ তিনি বুঝে আমার জন্য বানিয়েছেন। আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, এ আমার নবী আদম, আপনি ঠিকই ধরেছেন, আপনার জন্য বানিয়েছে, তবে এই মুহূর্তে আপনার জন্য হালাল নয়। আমি আল্লাহ আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেব, আপনার হালাল স্ত্রী হবে, একসঙ্গে সময় পার করবেন। জান্নাতের মধ্যে আমার আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বিবাহটা কোথায় হলো? জান্নাতে। যতদিন জান্নাতে ছিলেন কোনো সন্তানাদি ছিল? যত সম্পর্ক হয়েছে দুনিয়া আসবার পরে, একটা সম্পর্কের উৎপত্তি কোথায়? আল্লাহ জান্নাতে। তো আপনাদের কি মনে হয় এর ভিতরে তথ্য নেই? আল্লাহ কেন এই সম্পর্কের উৎপত্তিটা আল্লাহ জান্নাতে করালেন? কি মনে এর মধ্যে শিক্ষা নেই? অবশ্যই শিক্ষা আছে, সময়ের সাথে সাথে পরিষ্কার হবে ইনশাআল্লাহ। বাস্তব বোঝা জিনিস, এটা ধোঁকা দেবার জায়গা না। সম্মানিত ভাইরা, একবার কি ভেবে দেখেছেন যদি আল্লাহ বিবাহের সিস্টেমটাই না দিতেন কি হতো? যদি মানুষ্য জাতির জীবনে বিবাহের সিস্টেমটাই না থাকতো কি হতো? একবার ভেবে দেখেছেন? গোটা পৃথিবীর মানুষের জীবন ওলট পালট হয়ে যেত। ভালো করে বোঝেন তো, একটা মানুষের যদি আল্লাহ 60-70 বছর হায়াত দেন, বিবাহের সিস্টেম যদি না থাকতো, প্রয়োজনে মানুষ একটা নির্দিষ্ট সময় তার জীবনের প্রয়োজনের জন্য ছেলে মেয়ে একসঙ্গে ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হতো কি হতো না? একটা মহিলা, একজন নারী, সেই মেয়েটা যদি 100 পুরুষের সঙ্গে ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হতো, তার আল্লাহ গর্ভ থেকে 4টে বাচ্চা দিত। বিবাহের সিস্টেম যদি না থাকতো, তার জীবনে যদি 100 পুরুষের সঙ্গে ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হতো, ওই মা 4টে সন্তানকে গর্ভ ধারণ করার পরেও ওই 4টে বাচ্চার বাবাকে খুঁজে দিতে পারতো কি? যদি একটা সন্তান তার বাবার খোঁজ না পায়, বাবার পরিচয়টুকু না পায়, বোনের পরিচয় পাবে? আপন বোনের পরিচয় পাবে? বাবাকে না পেলে ভাইয়ের পরিচয় পাবে? বাবাকে না পেলে দাদুর পরিচয় পাবে? তাহলে আল্লাহ যদি বিবাহের সিস্টেমটাই না দিতেন, কার সন্তান কাকে বাপ বলতো আর কার সম্পদে কে ভাগ বসাতো, এই হিসাব করতে করতে জীবনের অর্ধেকটা সময় কালি হয়ে যেত না? একটা ছেলে খুব সুষ্ঠু শান্ত হালকা পাতলা, খুব শরীরে শক্তি নেই, একজন হয়তো সম্পদশালী মানুষ, সে একটু শান্তিপ্রিয় মানুষ, একজনকে কোলে টেনে নিল, তুই আমার ছেলে, বুঝতে পারছেন না? পাশ থেকে একজন হিষ্টপিষ্ট বডি বিল্ডারের মতো ওকে ধরে একটা গলা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলতে, ওটা তোর বাপ, তোর কাছে প্রমাণটা কি আছে? ওটা আমার বাপ। কেন? সম্পদ বেশি, তোর আসল বাপকে খুঁজে নে। তো পৃথিবীটা, গোটা পৃথিবী অশান্ত হয়ে থাকতো। কথা বুঝতে পারছেন? এটা এমন একটা সম্পর্ক, জান্নাতি সম্পর্ক। এই সম্পর্ক আল্লাহ দেখিয়ে দেওয়া পথ, ইসলামের পথ, নবী সুন্নাত তরিকা যদি না থাকে, এই জান্নাতি সম্পর্ক পেয়েও মানুষ শান্তি হতে পারে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটু মেপে কথা বলতে পছন্দ করে, চলুন ধাপে ধাপে তথ্য তুলে ধরে আল্লাহ দয়াময় কোরআনুল কারিমে এই সম্পর্কের গুরুত্ব কেমন বুঝিয়েছে একটু জানা দরকার আছে না নেই? কোরআনুল কারিম আল্লাহ পাক বলেন,
হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আমার আল্লাহ বলেন একজন স্বামী তার স্ত্রীর জন্য পোশাকের নেয়, আর একজন স্ত্রী তার স্বামীর জন্য পোশাকের নয়। আল্লাহ পৃথিবীর মানুষকে এই দাম্পত্য জীবনের, বৈবাহিক জীবনের সম্পর্কের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ বললেন একে অপরের জন্য পোশাকের নেয়। এত দামি সম্পর্ক, কিন্তু পোশাকের সঙ্গে আমার আল্লাহ কেন তুলনা করেছেন একটু জানতে মন চায় কি চায় না? 400 টাকা দিয়ে একটা পোশাক কিনতে পাওয়া যায়। আপনি জুয়েলারি দোকানে যাবেন, 400 টাকা দিয়ে সোনার অলংকার কিনতে পাওয়া যাবে না। ডায়মন্ড একটা ধাতু, তার দাম অনেক বেশি। সোনা একটা ধাতু, তার দাম অনেক বেশি। আমার আল্লাহ কেন এই সম্পর্কের শিক্ষা সোনার সঙ্গে তুলনা করলেন না, পাহাড় পর্বতের সঙ্গে তুলনা করলেন না, পোশাকের সঙ্গে আমার আল্লাহ কেন তুলনা করেছেন একটু জানা দরকার আছে না নেই? আমার রব, আমার আল্লাহ, তার কথা কত দামি দেখুন। আল্লাহ পৃথিবীর মানুষকে শিক্ষা দিচ্ছে তোমাদের সম্পর্ক একজন আরেকজনের জন্য পোশাকের নেয়। কিসের নেয়? পোশাক একটা এমন জিনিস, এই পোশাক ছাড়া মানুষের জীবনের ইজ্জত আবরু হেফাজত করা সম্ভব নয়। একমাত্র পোশাক যেমন মানুষের জীবনের ইজ্জত আবরু হেফাজতের মাধ্যম, ঠিক মানুষের জীবনের পবিত্রতা বজায় রাখার পথও হলো হালাল ভাবে বিবাহ বন্ধনে। কথা বুঝতে পারছেন? বিকল্প পথ যদি কেউ অবলম্বন করে সেটা মানুষের জন্য ভালো হতে। এখন থেকে কিয়ামত পর্যন্ত ভাবুন, কত বুদ্ধিমান বুদ্ধিজীবী আছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া কোন পথ মানুষের জন্য ভালো। এখন থেকে কিয়ামত পর্যন্ত ভাবুন, এর থেকে ভালো পথ বেরোবে না। ঠিক, এটা কার দান? আল্লাহর দান না? আল্লাহ পোশাকের সঙ্গে তুলনা করছে, এটা একটা কারণ। পোশাক ছাড়া যেমন ইজ্জত আবরু হেফাজত হয় না, বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়া ছাড়া একটা নির্দিষ্ট সময় তাদের জীবনের পবিত্রতা বজায় থাকবে না। 2 নাম্বার, পোশাক এমন একটা জিনিস আল্লাহ বোঝাচ্ছেন, এর ভিতরে কত শিক্ষা আছে দেখুন। আমি বিস্তারিত বললে আমার মূল টার্গেটে পৌঁছাতে পারবো না, শর্ট করে দুটো একটা করে পয়েন্ট বলে আগে বাড়বো ইনশাআল্লাহ। পোশাক এমন একটা জিনিস, আমার আপনার কাছের, আপনার যতই কাছাকাছি থাকি পোশাকের থেকে কাছে কেউ আসতে পারবেন? কি গো, যদি কেউ পারে তো স্বামী স্ত্রী, আর স্ত্রী স্বামীর জন্য, এর কাছাকাছি আর কেউ ঘেঁষতে পারে। এটা খুব ক্লোজ সম্পর্ক। আল্লাহ বোঝালেন এটা তোমাদের একান্ত প্রাইভেট সম্পর্ক, একান্ত ক্লোজ সম্পর্ক, খুব গভীর একটা সম্পর্ক। পোশাকের সঙ্গে তোমাদের জীবন যেমন সম্পর্ক। আরেকটা পয়েন্ট তুলে ধরে আরেকটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আরেকটু ব্যাখ্যা দিলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। দুনিয়াতে আমরা মানুষ মাঝে মাঝে আমাদের কখনো কোনো কারণ বশত রাগ হয়। মানুষ রেগে গিয়ে রাগের মাথায় বলে ভাত খাবো না। রেগে গিয়ে অনেক সময় মানুষ বলে বন্ধুত্বর সঙ্গে বন্ধুত্ব রাখবো না। কখনো বাবা মা শাসন করতে গিয়ে একটু যদি তম্বি করে, সন্তান ভুল বুঝে রেগে গিয়ে বলে আমি বাড়ি থাকবো না। বলে কি বলে না? কখনো মা বলে তোর কাছে আমার আর ভালো লাগে না, তুই আমার সন্তান না, মা বলবে না। রাগ করে মানুষ একটা সময় দেখা যায় রাগের মাথায় সুসাইড করে, রাগের মাথায় মানুষ মানুষকে খুনও করে দেয়। রাগ করে খাবার থেকে আলাদা হওয়া যায়, বন্ধু থেকে আলাদা হওয়া যায়, ঘর বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যায়। কোনো মানুষকে কি দেখেছেন রাগ করে বলেছে পোশাক পরবো না? পোশাক এমন একটা জিনিস, রাগ করেও ঘর থেকে 2 ঘন্টা 4 ঘন্টার আগে বেরিয়ে গেলেন, রাগের মাথায় ঘর থেকে বেরিয়ে গেলেন, বন্ধুর সঙ্গে 10 দিন কথা বন্ধ করে দিলেন। বুঝতে পারছেন না? ভাত খেলেন না, খাবো না, একদিন পার হয়ে যাচ্ছে খাবো না। কিন্তু যত রেগে যাক পোশাকটা কি হয় খেয়াল থাকে। পোশাক রাগের মাথায় পোশাক সরে গেলে পোশাক ধরে টানে কি টানে না? একটু হাঁকু দেন না? ঘুমের ঘোরেও পোশাকের দিকে খেয়াল থাকে। কারণ এটা আল্লাহ বোঝালেন সম্পর্কটা যে আমি আল্লাহ তোমাদের দিয়েছি এটা শুধু নামে বজায় রাখা সম্পর্ক না। তোমরা জানো রাগে, তোমার রাগের মাথায় মানুষ কি করে? সর্বোচ্চ খুন করে, কি করে? নিজে সুসাইড করে, কি করে? মানুষ ক্ষতি করে। কিন্তু রাগ এমন একটা জিনিস, আল্লাহ বলছেন রাগের মাথায় এই জিনিসটা যেমন পোশাক থেকে আলাদা হতে পারো না। কখনো কোনো ভুল বোঝাবুঝি রাগারাগি হলো শুধুমাত্র নামে, তুমি আমাকে স্বীকৃতি দিলে, আমি তোমাকে স্বীকৃতি দিলাম, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আর থাকবো 10 বছর 20 বছর দূরে দূরে মুখে মুখে, এই সম্পর্কটা মুখে মুখে সম্পর্ক না।
পোশাক যেমন সব সময় কাছে থাকে, ক্লোজ থাকা একটা সম্পর্ক। কথা কি বুঝতে পারছেন? এটা কোরআনের আয়াত বললাম। একটা ফ্যান হলে ওটা চালিয়ে দেন না একটু হালকা করে, ঘামছে, চশমাটাও ঘামছে। সাউন্ড ভালো, আপনার সাউন্ড খুব সুন্দর, আপনার ব্যবসায় বরকত হোক। যাক, আলোচনা বুঝতে পারছেন? তাহলে নবী কি বলেছেন এই সম্পর্কের কথা? একটু হালকা দিলে হবে আমার গায়ে, হ্যাঁ দেন না, হালকা আসলে হবে। তাই আল্লাহর কথা বলেছি, রসুলের কথা একটু বলি ইনশাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার নবী এই দাম্পত্য জীবনের সম্পর্ক সম্পর্কে কি বলেছেন একটু তুলে ধরে। নবী আমার জীবনে একবার হজ আদায় করেছিলেন। আল্লাহ নবী ইন্তেকালের কয়েক মাস আগে নবী আমার সাহাবায়ে কেরামদের বললেন, সাহাবীরা, ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে একটি হলো হজ। হজ একটি ইসলামের বড় আদেশ, ধনীদের জন্য হজ ফরজ। আমি রাসূলুল্লাহ আমার জীবনে এখনো পর্যন্ত ফরজ হজ করতে পারি নাই, তবে আমার মনে হয় আমি নবী একবার নিজে হজ করে হজের আমালগুলো আপনাদের দেখিয়ে দেব। আল্লাহ নবীর সাহাবাদের সংখ্যা হলো টোটাল 1.5 লক্ষের মতো। আমার রাসূলুল্লাহ যখন ঘোষণা দিলেন এ বছরে হজ আদায় করব, নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে গোটা মক্কা মদিনার অলি গলিতে খুশির জোয়ার উঠে গেল। সাহাবায়ে কেরামেরা বললেন, জীবনে যদি হায়াতে থাকি, জীবনে যদি বেঁচে থাকি, অনেকবার হজ আদায় করা যাবে। আমার রাসূলুল্লাহ সঙ্গী হয়ে হজ আদায় করা এটা বড় সৌভাগ্যের হবে। সাহাবায়ে কেরামেরা সবাই মনস্থির করলেন আল্লাহ নবীর সঙ্গী হয়ে হজ করবেন। নবী আমার আরাফা ময়দানে জাবালে রহমাত পাহাড়ের পদদেশে সাহাবাদের নিয়ে একত্রিত হলেন। 1,25,000-এর মতো সাহাবা। নবী আমার হজের খুতবা প্রদান করেছিলেন। আল্লাহ নবী জীবনী সিরাতের কিতাবে বিদায় হজের ভাষণ শিরোনামে লেখা হলো, নবী আমার ওই দিন এত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন, কথাগুলো এত দামি, কথাগুলো এত ভারী, মনে হবে যেন সোনার অক্ষর দিয়ে লিখে রাখি। আল্লাহ নবী ওই দিনে নূরের চোখ থেকে টপ টপ করে পানি টুসা গড়িয়ে যাচ্ছিল। নবী আমার বারবার বলছিলেন, আলবিদা আলবিদা আলবিদা। লক্ষাধিক সাহাবা আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ নবীর কথাগুলো শুনছিলেন। নবী আমার বলছিলেন, সাহাবারা, হতে পারে এটাই আমার জীবনের শেষ হজ। আল্লাহ হায়াতে রাখবেন, আবার হজ করতে আসবো, এত মানুষকে একসঙ্গে পাবো, এইভাবে কথা বলবো, এটা নাও হতে পারে। আমার রাসূলুল্লাহর উপস্থাপনের ভঙ্গিমা আর কথার ধারা দেখে সাহাবারা মনে মনে করছিলেন, আল্লাহর হাবিব হয়তো তিনি আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। আর বাস্তবতা এটা, ওই দিনই আমার আল্লাহ কোরআনুল কারীমের সর্বশেষ আয়াতটাও নাজিল করে দিয়েছিলেন। সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ ওই দিন ঘোষণা দিলেন, আজ আমি আল্লাহ দ্বীনকে কমপ্লিট করে দিলাম, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামের উপরে আমি আল্লাহ রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলাম। কিন্তু সাহাবাদের চোখে পানি। দিন যদি আল্লাহ কমপ্লিট ঘোষণা দেন, নিয়ামত যদি পরিপূর্ণ করে দেন, আল্লাহ যদি ইসলামের উপরে রাজি খুশি হয়ে যান, এটার সিগন্যাল হলো আল্লাহর হাবিব আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। আল্লাহ নবী সেদিন মনে করছিলেন, এটা আমার জীবনের শেষ বিদায়ী ভাষণ, আর এই সুযোগ আমি নবী আমার সাহাবাদের মাঝে পাবো না। সেটা মনে করে গুরুত্বপূর্ণ কথা যে কটা বলেছিলেন, তার মধ্যে
নবী আমার বলতে লাগলেন, সাহাবারা আমার কথাগুলোকে আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আজকে হজের ময়দান থেকে, আরাফা ময়দান থেকে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আল্লাহ পাক একটা সম্পর্ক দিয়েছে, ওটা হলো স্বামী আর স্ত্রীর সম্পর্ক। নবী আমার ওই দিনও মনে করিয়ে দিচ্ছেন, সাহাবীরা আপনাদের স্ত্রীদের সম্পর্কে আমি আপনাদের সচেতন করছি, সাবধান করছি। আপনাদের স্ত্রীরা আপনাদের বাড়ির চাকরানি না, কাজ করনেওয়ালি না, দাসী নয়। স্বামীর যদি স্ত্রীর উপরে হক থাকে, স্ত্রীরও স্বামীর উপরে হক আছে। আল্লাহ নবী বলেন, নিজে যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, নিজে যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। আল্লাহ রসুলের কথাগুলো এত দামি, যদি আমরা আমল করে নেই আমাদের কুড়ে ঘরেও আমার আল্লাহ শান্তি কায়েম করে দেবে। অথচ অশান্ত হয়ে গিয়ে আমরা তাবিজ খানায় যাই শান্তির তাবিজ আনতে, তাবিজ বেঁধেও শান্তি হয় না। নবীর কথাগুলো কত ভারী। সেদিন নবী আমার তার জীবনের শেষ ভাষণ মনে করলেন, ইঙ্গিত, ডাইরেক্ট না বললে তিনি মানে ইঙ্গিত দিলেন, যেটা আমার জীবনের শেষ। বাস্তবেই তাই। 12 মাসের মধ্যে আরবিতে শেষ মাস হলো জিলহজ মাস। কি মাস? জিলহজ। প্রথম মাস মুহররম, দ্বিতীয় মাস সফর, তৃতীয় মাস রবিউল আউয়াল। ওই যে জিলহজ মাসে হজের সময় নবী ভাষণ দিলেন, পরের বছরে মানে 4 মাসের অ্যাপ্রক্স 4 মাসের মাথায় গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হলো। সেই দিন আল্লাহ নবী বলছেন, সাহাবীরা তোমাদের স্ত্রীরা তোমাদের বাড়ির চাকরানি না, দাসী না, কাজ করনেওয়ালি না। হয়তোবা একটা গরিবের মেয়ে সুন্দরী বলে আপনি ছেলের বৌমা করলেন, বা ছেলেটা পছন্দ করে স্ত্রী হিসাবে গ্রহণ করলো, তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন, স্ত্রীর মর্যাদাটুকু দিতে হবে, নচেত ওই পরিবারে শান্তি থাকতে পারে না। কি হবে? দুদিন পরে বলবে, বাপের বাড়ি তো বাপের জন্মে কিছু দেখিসনি, যা দিচ্ছি যা আছে যেভাবে চলো ওইভাবে থাকবে। তার মর্যাদা দেবেন না, এটা ইসলাম না। ইসলাম বলছে যখন স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন তাকে মর্যাদা দিতে হবে। আপনার যদি তার প্রতি হক থাকে, তারও আপনার প্রতি হক আছে। আচ্ছা বলুন, একজন গরিবের মেয়ে বলে তার শ্বশুর আর শাশুড়ি যদি তার বৌমার মর্যাদাটুকু না দেয়, সেই মেয়েটা কি শ্বশুর শাশুড়িকে বাবার মার মতো মনে করতে পারবে? পারবে কি? ওপন তাবিজ দিয়ে কি অন্তরের সম্পর্ক জুড়বে? আপনি মন চায় বন্ধু বান্ধবের সঙ্গে ভালো মন্দ খাবার খেলেন, বাড়িতে বাজার করবেন না। যদি কিছু চায় প্রয়োজনে বলবেন, যা দিচ্ছি থাকবে থাকো, না থাকে চলে যাও, বাপের বাড়ি বাপের জন্মে দেখোনি। এই কথায় যদি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, স্বামী স্ত্রী সেই সম্পর্কের আন্তরিকতা কি সেইভাবে তৈরি হবে? নবী বলছে এটা ইসলাম না। তুমি যদি বিবাহ করো তাহলে তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। কি দিতে হবে? স্ত্রীর মর্যাদা। তোমার পোশাকে, তোমার খাবারে সামঞ্জস্য থাকবে, তাহলে তোমাদের ভিতরে সম্পর্কটা অটুট থাকবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে প্রথমে তথ্য দিয়েছি সম্পর্ক জান্নাতি, দ্বিতীয় কথা বলেছি আল্লাহর কোরআন থেকে, তৃতীয় কথা বলেছি নবীর হাদিস থেকে। চলুন আমরা পুরুষ মানুষ, আমাদের জীবনের বাস্তবতাটা যদি তুলে না ধরি, যারা আমার সম্মানিতা মায়েরা আছেন তারা সাংসারিক জীবনে শান্তিতে থাকার শিক্ষাটুকু সহজে পাবে না। এই জন্য আমরা যারা পুরুষ মানুষ, আমাদের জীবনের বাস্তবতার একটা পর্ব এখানে তুলতে হবে, তাহলে ওয়াজ বোঝা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন তো? এখানে একটু পয়েন্ট তুলে ধরি, আর একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা যারা পুরুষ মানুষ, আমার আল্লাহ দয়াময় এই পুরুষ মানুষকে সংসারের জন্য বড় নিয়ামত করেছেন। বলুন সুবহানাল্লাহ। পুরুষ মানুষের মন মেজাজকে আল্লাহ দয়াময় এমন করে দিয়েছেন, ওই সংসারের বোঝাটা একটা পুরুষ মানুষ খুশি মনে নিজের কাঁধে উঠিয়ে নেয়। হঠাৎ যদি বাবা মারা যায়, একটা মেয়ে সাবালিকা হয়ে গেল, বোনটা বড়, আটটা ছোট ছোট দুটো তিনটে ভাই বোন আছে, ওই ছেলেটা বড়, দ্বিতীয় সন্তান হলো ছেলে, মনে মনে করেছিল লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হব। একটা সময় বাবা চলে যাওয়ার পরে নিজের পরিবারের হাল ধরার জন্য সবকিছু ত্যাগ করে কি করে না? এই পুরুষ মানুষ সংসারের বোঝা তার কাঁধে, সংসারের বোঝাটা আদিও হালকা নয়। একজন পুরুষ মানুষকে সংসারের বোঝা বহন করতে গিয়ে কত কষ্ট করতে হয়। কেউ বা রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে, সিমেন্টের ব্যাগগুলো 50
কিলো ওজন, একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা তোলা, কষ্ট বেশি না কম। বাড়িতে ফেরে গেঞ্জি নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। এত কষ্ট করে সে তার পরিবারকে ভালো রাখতে চায় কি চায় না? কেউ কৃষি কাজ করে, কেউ দেশে কাজ না হলে বিদেশে যায়, রাজ্যে কাজ না থাকলে ভিন্ন রাজ্যে পাড়ি দেয়। বিবিকে ছেড়ে, বাবা মাকে ছেড়ে, সোনার মানিক কলিজার টুকরা সন্তানগুলোকে ছেড়ে দূরে যেতে মন চায় না। কি করবে? সংসারের বোঝা কাঁধে। বাবা মা যাতে ভালো থাকে, স্ত্রী যাতে খুশি থাকে, ভাই বোন যাতে সন্তুষ্ট থাকে, আল্লাহ দুটো সোনার মানিক দিয়েছেন, এদের ভবিষ্যৎ যাতে ভালো হয়, এই বোঝাটা নিজের কাঁধে উঠিয়ে নিয়ে সারাদিন ফেরি করে সন্ধ্যাবেলা নিজে রান্না করে নিজে খায়। রোদে ঘুরে ঘুরে চেহারাটা কালো হয়ে যায়। এই রকম বাবারা সংসারের বোঝা বহন করতে গিয়ে রক্ত পানি করে মাসকে মাস বাইরে পড়ে থাকে কি থাকে না? সংসারের বোঝা বহন করতে গিয়ে কখনো চাষ করে, চাষে লস হয়, কখনো ব্যবসা করে, ব্যবসায় লস হয় কি হয় না? সকালবেলা মনে হয় আজকে শরীরটা অসুস্থ, কাজে যেতে মন লাগে না, কিন্তু কথা দেওয়া আছে অথবা একটা পূরণ কাজ আছে, ওকে ওই ডেটের মধ্যে তুলে দিতে হবে, অথবা অসুস্থ শরীর, আমি না গেলে কাজের পজিশন ঘেটে যাবে। পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য একজন পুরুষ মানুষ কষ্ট করতে অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে যায়। মনে হয় 10 মিনিট বসে, কিন্তু কিছু কিছু মানুষের মন এত কঠোর, চেহারা চকচকে হলে কি হবে, মনের অবস্থানটা বড় জঘন্য। কাউকে কাজ করার জন্য নিয়ে মনে করে ওকে আমি কিনে নিয়েছি, যতই কষ্ট করে দেন তাদের মন ওঠে না, 10 মিনিট বসতেও দেখে না। এই রকম কিছু মানুষ আছে না নেই? কত কষ্ট করে দেশে বিদেশে পড়ে থেকে কৃষি কাজ, রাজমিস্ত্রির জোগাড়ে কাজ, ঠান্ডায় বর্ষায় গরমে, কখনো সবজির জন্য এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া, ভোরের সময় কুয়াশায় একটা মানুষ সাইকেলে করে সবজি ঠেলে ঠেলে নিয়ে যাওয়া, অনেক সময় লরি এসে চেপে দেয় কি দেয় না, দুটো টাকার জন্য। এত কষ্ট করার পরও সংসারের বোঝাটা এত কঠিন, পুরুষ মানুষ সবার কাছে কিন্তু মন পায় না। পায় কি? কি কষ্ট করে, কত কষ্ট করে, নিজের জীবনের সব সুখ শান্তি উজাড় করে দিয়ে পরিবারকে ভালো রাখার দায়িত্ব নিজের কাঁধেই উঠিয়ে নেয়। কি গো, নাকি নেয় না? তারপরেও কি সবার কাছে মন পায়? অত সহজ না, সংসারের বোঝা অত সহজ না। মা যদি বলে বাবা জামাই বাড়ি যাবো বলছিলাম, নাতিপুতিগুলো বারবার বলছে 200 টাকা দে না, 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই? আমি আসবো এই জায়গাটায়, আমি আসবো। যদি সন্তান দিতে পারে তো ভালো, আর না দিতে পারলে প্রশ্ন হবে, এটা স্বাভাবিক। মার মনে মনে হবে ছেলে এখন বড় হয়েছে, বিয়ে করেছে, বৌমা চিনেছে, মাকে আর আরে মনে হবে কি হবে না? স্বাভাবিক। বাবার আগের মতো তার শরীর চলে না, শরীর অসুস্থ, কখনো কখনো অসুস্থ শরীর নিয়ে জ্বালা যন্ত্রণা ছটপট করে। হাজার বাদ চাওয়ার অধিকার আছে, আমি এই জায়গায় ব্যাখ্যা আসবো ইনশাল্লাহ, বাবা মার হকের কথাটা এই জায়গায় আসবো। তো যদি বলে আমাকে সপাচেক টাকা দে না, ওষুধটা শেষ হয়ে গেছে, সন্তান যদি দিতে পারে তো বাবার মনটা খুশি হবে, আর না পারলে সাধারণত কষ্ট হবে না। কি গো, তোর জন্য জীবনটা খেটে খেটে রক্ত পানি করে দিলাম, আজকে 500 টাকা চাইলাম, তোর কাছে হলো না। আব্বারও মনে হবে এখন বড় হয়ে গেছে আর বাপকে চেন না, কষ্ট পাওয়া স্বাভাবিক। আজ আমাদের যুব সমাজকে দেখেন না, অসৎ সঙ্গ দোষে বিষে আমরা গার্জেনরা দায়িত্বহীন। ছেলের বিবাহের সময় ছবি নিয়ে ঘুরছে, বলছে হিরোর মতো লাগছে। আপনি কেমন বাবা? 4টে কলেমা শেখালেন না, হিরো বলছেন। আপনি কেমন বাবা? নামাজ শুদ্ধ করতে পারেন, শুদ্ধ করে পড়তে পারে না, তাকে বলছেন হিরো। মানে লোভ, মানে দাবি নেই, আশা আছে, লোভটা মনের মধ্যে আছে, মানে দাবি নেই, আশা আছে। বিয়ের আগে বলবে দাবি নেই। মেয়ের বাড়ির লোকজন, মেয়েটা মনে করেছিল যে বাড়িতে আমি বৌমা হয়ে যাচ্ছি, তাদের মনে আশা নেই, দাবি নেই, মনে খুব ভালো মানুষ হবে। অথচ 6 মাস পরে মেয়েটা বুঝতে পারছে বাড়ির মধ্যে যারা থাকে সব খাঁটি ছোট লোক। বুঝতে পারছেন না? তখন তাকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করা, তিলে তিলে তাকে পেরেশানি করা। একটা সময় একটা মেয়ে সংসার টিকিয়ে রাখার জন্য, কলঙ্কিত না হওয়ার জন্য তার বাবাকে প্রেশার দেয়, বাবা যত কষ্ট হোক আমাকে কিছু জিনিস দাও। আছেন না নেই? কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, আছে না নেই? তো যেটা বলা, সন্তানকে বলছে আমার ছেলেকে হিরোর মতো লাগছে। কিসের মতো? আপনি বাবা, আপনি তার কতটুকু হক আদায় করেছেন? আজকে আফসোস, সমাজের দিকে দেখুন না, আমরা গার্জেনরা দায়িত্বহীন, আমাদের ছেলেরা মসজিদ চেনে না, চেনে মোবাইল।
আমাদের ছেলেমেয়েরা এখন মোবাইল চিনেছে, এদের মাথায় ঢুকেছে ফেসবুক, মাথায় ঢুকেছে ইউটিউব, মাথায় ঢুকেছে বেহায়াপনা অশ্লীলতা, মাথায় ঢুকেছে গেম, মাথায় ঢুকেছে নাচ গান, মাথায় ঢুকেছে মানে ওই গাঁজা, মাথায় ঢুকেছে মদ। এই ছেলেটা অসৎ সঙ্গ দোষে পড়ে দেখছেন ওই কবরস্থানের পাঁচিলের পাশে বসে বসে বিয়াদবগুলো বলছে মার মার মার। ফ্রি ফায়ার পাবজি হয় না, রাত 11টা বাজে কবরস্থান রাস্তার ওপারে এপারে বসে বলছে মার মার মার। কত নিচে নামবে। ওই ছেলেটার তো মোবাইল নেই, ও সাথী সঙ্গীতের সঙ্গে দেখছে, সব সময়ের সঙ্গে মিশছে, ও হঠাৎ করে বলছে আব্বা মোবাইল দাও। আপনি বাবা মোবাইলটা যদি কিনে দেন তো ছেলের কাছে মিষ্টি বাবা, তা না হলে তেতো হয়ে যাবে। ও বলবে আমার আব্বা আমাকে ভালোবাসে না। মেয়েটাও বলবে বাবা 2 মাসের প্রাইভেটের টাকা বাকি, স্যার বলছে টাকা না দিলে পড়াবে না, আমারও মান সম্মান লাগছে, টাকা দেবে তা দাও আর না দেবে তা বলে দাও, আমার আর ভালো লাগে না। কার উপরে বলছে? ওই পরিবারের গার্জেন, সব চাপ তার উপরে। স্ত্রী যদি কিছু চায় সময় মতো দিতে পারেন তো কপাল ভালো, আর তা না হলে দুঃখ আছে। এই মুখটা ছিল 2 কিলো হয়ে যাবে 4 কিলো, ম্যাজিক দেখাবে, মনে হবে ম্যাজিক ম্যান। বুঝতে পারছেন না? একটা ঝাঁকি মেরে ঝাড়া মেরে বলে দেবে তোমার বাপ চাইলে হয়, তোমার মা চাইলে থাকে, তোমার ভাই বোন চাইলে তোমার কাছে পেয়ে যায়। আমি তোমার সংসারে জীবনে এসে শান্তি বলে কিছু পেলাম না, আমি যখনই চাই তখন তোমার কাছে থাকে না। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? এত কষ্ট করার পরেও একজন পুরুষ মানুষ ওই পরিবারের সবার কাছে মন পাবে, এটা এতটা সহজ না। চাষে লস হলো, মনটা খারাপ হয় না? কি গো একটু হ্যাঁ দেন না, খারাপ হয় না? ব্যবসা লস হয়ে গেল, মনটা খারাপ হয় না? কষ্ট করে বাড়ি ফিরছে, মন খারাপ তো স্বাভাবিক, টাকাটা পেমেন্ট পাইনি। কি গো, আছে না নেই? আছে না? এখানে একটা পয়েন্ট বলি, আমার নবীর কথাটা এখানে তুলে ধরি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সোনা জবানে জানিয়ে দেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আপনাদের বলে দিলাম, একজন মজদুর সে যখন আপনার কাছে টাকার জন্য পরিশ্রম করে, তার গায়ের ঘাম জুড়াবার আগে তার পাওনাটা তাকে মিটিয়ে দাও। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন, কাজ করিয়েছে, পাওনা টাকা চাইছে, বারবার ডেটের পরে ডেট, মাঝে মাঝে আবার বলে এখন দেব না, তোর কি করার আছে করে নে, ক্ষমতার পাওয়ার দেখাচ্ছেন। মনে রাখবেন, পৃথিবীতে যত মানুষকে আল্লাহ পাঠিয়েছেন আর পাঠাবেন, সব থেকে নেকি যদি বেশি আপনার হয় কাউকে কাজ করিয়ে তার টাকা পেমেন্ট না দেওয়া, মনে তার হক নষ্ট করা, তার উপর একরকম জুলুম করা। সেই মানুষটা যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহর যত বান্দা বান্দে সব থেকে বেশি যদি নেকি হয়, ওই নেকির পাহাড় নিয়ে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ নবীর কথা কত দামি। নবী আমার কেন বলেছেন গায়ের ঘাম জোড়াবার আগে পয়সাটা দিয়ে দাও? হয়তো বা একজন মুরব্বী মানুষ, আজকে তার শরীরে হাই প্রেশার, সুগার, শরীরটা জর্জরিত, বাবার সঙ্গে সন্তানের মধুর সম্পর্ক, ছেলেটাকে ডেকে বলে বাবা আমাকে একটু ঔষধটা এনে দে না। আব্বার চেহারার দিকে দেখে বাপের যোগ্য সন্তান, তার হৃদয়টা কান্না ভেসে আসে চোখে, হৃদয়টা বিগলিত হয়ে যায়। আমার আব্বা কষ্ট পায়, আব্বার কাছে সান্ত্বনা দেয়, আব্বা জান আজকে কাজের টাকার পেমেন্ট পাবো, একটু কষ্ট করেন, ঔষধ শেষ হয়ে গেছে, আমি সময় মতো এনে দিতে পারি না, আমারও কষ্ট হয়, আজকে পয়সা পাবো পেমেন্ট, আপনার ঔষধটা এনে দেবো। বাবা রাস্তার দিকে তাকিয়ে থাকে, শরীরে জ্বালা যন্ত্রণা নিয়ে, আর সন্তান কথা দিয়ে গেছে আব্বাসকে ঔষধ এনে দেবো, টাকাটা পেমেন্ট না দেওয়ার কারণে বলুন তো দেখি, ওই বাবা সন্তানের কাছে এসে সন্তানটা বাবার সন্তানের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা নিয়ে বাবার কাছে কি সন্তান ভালো মুখ নিয়ে দাঁড়াতে পারবে? পারবে না। হয়তো আব্বা রাস্তার দিকে তাকিয়ে থাকে। এমনও হয় সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাটা অসুস্থ, বাবার কাছে কাছে পয়সা নেই, কি হবে চিন্তায় ভেঙে পড়ে, আমি কেমন বাবা, আমার সন্তান অসুস্থ, চিকিৎসা করব, কাছে পয়সা থাকে না, কারোর কাছে গিয়ে হাত পেতে বলে ভাই 2000 টাকা আমাকে ধার দে, সামনের সপ্তাহে পেমেন্ট বলে তোকে দিয়ে দেবো। বিশ্বাস যদি না হয়, আল্লাহর কসম করে বলছি, আমি কাজ করেছি, টাকা
টাকা পাবো, ওই পাওনা টাকা পাবো, শুক্রবারে দেওয়ার ডেট আছে, পেলেই তোকে দিয়ে দেবো সোনার মানিকের জন্য। কখনো সন্তান বলে আব্বা গোশত খাবো, আব্বা মাছ খাবো। সন্তান যখন কিছু খাবে বলে বাবা নিজের কাছে লজ্জিত হয়ে যায়, আমি কেমন বাবা, আমার সন্তান একটা জিনিস খাবে বলেছে, আমি খাওয়াতে পারবো না, কেমন করে হয়? ধার করে হলেও পরিবারের মানুষকে ভালো রাখতে চায় কি চায় না? আপনি টাকা যদি না দেন, একজনের কাছে ওয়াদা করা আছে, কসম খেয়ে রেখেছে, আপনার টাকাটা সময় মতো যদি না দেন, তার বাবা অসুস্থ শরীরে যন্ত্রণা নিয়ে সন্তানের জন্য রাস্তার দিকে তাকে অপেক্ষা করছে। এই টাকাটা সময় মতো না দেওয়া মানে যে পাওনাদার তাকে না দিলে অনেক সময় ছোট বড় কথা বলে কি বলে না? বলে কি বলে না? তাহলে একজন পুরুষ মানুষকে এই সংসারটাকে ট্যাকেল দিয়ে চলতে গিয়ে কত ঘাত প্রতিঘাত, কত পরিশ্রম, কত কষ্ট তাকে করতে হয়, হয় না? ওই যে কষ্ট করে বাড়ি ফিরে গেঞ্জি নিংড়ালে মনে হবে ঘাম বের হবে, ক্লান্ত শরীর, মন খারাপ, সব সময় তো একরকম যায় না। বাড়ি আসলে ইসলাম বলছে আপনি স্ত্রীকে চড়া হয়ে ডাক টেনশন উগরে মা তুলে, আব্বা তুলে, গোষ্ঠী তুলে, বংশ তুলে কথায় কথায় গালাগালি দেবেন, এটা ইসলামের শিক্ষা না। আপনাকে সবর করতে হবে। কি করতে হবে? এটা ইসলামের শিক্ষা। তারপরেও একজন পুরুষ মানুষ যে সিচুয়েশনের মধ্য থেকে যায়, বলুন এই সিচুয়েশনে একটু আনব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? উচিত তো ছিল সহ্য করা। আনব্যালেন্স হয়ে যাবার একটা ঝুঁকি থাকে, সম্ভাবনা থাকে, কারণ মন মেজাজ একরকম থাকে না। মানুষ তো ওই যে অসুস্থ শরীর নিয়ে কাজে গেছে, 10 মিনিট বসলে খিটখিট করে, মনে করছে তোর কাছে কাজে আসার থেকে না আসা ভালো ছিল, তো যা কাজ দিনটা কষ্ট করে দেই। কত ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরছে, তার অবস্থা কি জানে না, কার কাছে টাকা ধার চেয়েছিল, সে দিয়েছিল, দেয়নি বলে 10টা মানুষের সামনে ছোট বড় মুখে যা এসেছে তাই বলেছে, এই মাথা হ্যাট করে শুনেছে, কিছু করার ছিল না। মনটা কি ভালো আছে? এই মানুষটা যে বাড়ি এসেছে, উচিত একে সবর করা। যদি আনব্যালেন্স হয়ে যায়, তার স্ত্রীর উচিত কি? সবর করা। স্বামীর তো উচিত ছিল সবর করা। যদি আনব্যালেন্স হয়ে যায়, দুটো একটা কথা বলেই ফেলে, স্ত্রীর উচিত কি? সবর করা। কিন্তু এই জায়গাটা আমাদের ইসলামের শিক্ষা নেই। আজকে বর্তমান সময় আমাদের কিছু মায়েরা, মেয়েরা, বউ মায়েরা আছে বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর। স্বামী যদি একটা কথা আনব্যালেন্স হয়ে বলে ফেলেছে, একদম সঙ্গে সঙ্গে মুখের উপরে 4টে কথা। আর একবার যদি তর্ক শুরু করেছে, মেশিন চলবে কার বাবায় বন্ধ করে। বুঝতে পারছেন না? অভিযোগের ক্যাসেট রেডি করে রাখে, অভিযোগের ক্যাসেট, শ্বশুর কি বলেছে, শাশুড়ি কি বলেছে, যা কি বলেছে, দেওর কি বলেছে, ননদ কি বলেছে। ওই স্বামী কষ্ট করে বাড়ি ফিরলো, ক্লান্ত শরীর, গেঞ্জি ঘামে ভিজে, তার অবস্থানটাকে বুঝলো না, একবার বোঝার চেষ্টা করলো না। যদিও আনব্যালেন্স হয়ে যায়, সেটা সংসারের মানুষের ভালো রাখার জন্যই হয়েছে। বুঝতে পারছেন না? সে মানুষ অক্লান্ত পরিশ্রম করে রোদে মাঠে, তার মতো আপনাকে খাটতে যেতে হয় না। উচিত ছিল ইসলামের শিক্ষা তার সবর করা। যদি আনব্যালেন্স হয়ে যায়, স্ত্রী সবর করলেই তো মিটে যেত। কিন্তু ওই মুহূর্তে যদি ক্যাসেট চালু করে, পুরুষ মানুষের মেজাজ ঠিক থাকবে? কি গো, ঝগড়া থেকে মারামারি হবে, হবে না? ঘরের ভিতরে এসি চালিয়ে দিয়ে বিশ্বের সুন্দরীকে বিবাহ করে যদি খাট বানান খাঁটি সোনা দিয়ে, ডায়মন্ডের পাথর দিয়ে ডিজাইনও করেন, রাসূলুল্লাহর আদর্শ যদি বাস্তবায়ন সাংসারিক জীবনে না হয়, শান্তি সম্ভব? শান্তি সম্ভব নয়। এখানে আমাদের মায়েদের ইসলামের শিক্ষা দরকার। কি গো, আছে না নেই? কিছু কিছু মায়েদের অভ্যাস দেখবেন, এইবারে বলবে হুজুর একটু তাবিজ দেন, আমার স্বামী ভালোবাসে না। কি বলবে? হুজুর একটু তাবিজ দেন, আমার স্বামী ভালোবাসে না। আচ্ছা, তাবিজের হালসি বেঁধে গলায় ঝুলিয়ে যদি তর্ক করা অভ্যাস না ছাড়ে, আরে 1000 বার আপনার পরিবারে অভিযোগ থাকলে আপনি স্বামীকে অবশ্যই বলবেন, আপনার হক আছে, সময় আছে। কি গো, পরিস্থিতি বুঝতে হবে, আপনি বলবেন, আপনার বিষয়টা সে দেখবে। কিন্তু ওই মুহূর্তে ওগরানোর সময়, ওই মুহূর্তে ওগরানোর সময় না। এখানে কোরআন শরীফ থেকে একটা আয়াত তুলে ধরে আমার রাসূলের জীবনে একটা দৃষ্টান্ত তুলে ধরি, তাহলে ইনশাআল্লাহ শিক্ষাটা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলেন, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।
আল্লাহ নবী হুজুর আমার পৃথিবীর মানুষকে শিখিয়ে দিলেন দাম্পত্য জীবনে সাংসারিক জীবনে সুখী হতে গেলে বিল্ডিং বালাখানা প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি আর দামি দামি খাবার উন্নত মানের অলংকারের প্রয়োজন হয় না। দাম্পত্য জীবনে শান্তিতে পারিবারিক জীবনে শান্তিতে থাকার জন্য সব থেকে ভালো ঔষধ হলো আমার নবীর সুন্নাত। আমার নবীর পারিবারিক জীবন থেকে একটু শিক্ষা গ্রহণ করা দরকার আমার মায়েদের। আল্লাহ নবীর বিবি তামাম উম্মতের মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবনী থেকে আমার মায়েরা যদি শিক্ষা নেয় তাবিজখানায় শান্তি আনতে যে শান্তির তাবিজ আনতে যেতে হবে না, সংসারে শান্তি কায়েম হয়ে যাবে। আল্লাহ নবীকে আমার আল্লাহ 40 বছর বয়সের হওয়ার পরে মহান দায়িত্ব দিলেন কলেমার বাণী প্রচারের। নবী আমার কলেমার বাণী প্রচার শুরু করলেন। মক্কার অলি গলিতে মানুষের কাছে কাছে গিয়ে কিছু সংখ্যক মানুষ আল্লাহ নবীর নূরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেও মক্কার এক শ্রেণীর মানুষ বিভিন্ন গোত্রের মোড়ল এরা এদেরকে দেখা গেল ইসলামের বিরোধিতা শুরু করলো। আল্লাহ নবী দুশ্মন হয়ে গেল। আমার নবীকে মক্কার কাফেররা গালি দিয়েছে না দেয় নাই? যে নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দেখলে ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যেত, সেই নবীকে পাগল বলে, সেই নবীকে জাদুকর বলে, সেই নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আমার নবীকে তারা কত কষ্ট দিয়েছে। আল্লাহ তো এমন আমার আপনার নবীকে 4টে মেয়ে সন্তান আর 3টে ছেলে সন্তান দান করেছিলেন। বড় ছেলেটার নাম আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা বড় সন্তান, জানার নাম হলো হযরতে কাসিম রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় সন্তান জানার নাম হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তার আরো দুটো উপনাম ছিল, একটার উপনাম হলো তাহির আর একটা উপনাম হলো তয়্যিব। তৃতীয় সন্তান ছিলেন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। এই পুত্র সন্তানগুলো ছোট থাকা অবস্থায় আল্লাহ এমন দুনিয়া থেকে ডেকে নিলেন। আমার রসুলের ছোট বাচ্চাগুলো যখন ইন্তেকাল হন বাবা হিসাবে কষ্ট হবে কি হবে না? দুঃখে নবী আমার কাঁদতেন আর কাফেররা আমার নবীকে নির্বংশ বলে গালি দিত। আমার আল্লাহ আমার রসুলকে সূরাতুল কাউসার নাজিল করে সান্ত্বনা দিয়েছেন। কত কষ্ট আমার নবীকে দিয়েছেন। আমার নবী নামাজ পড়তে দাঁড়ালে উটের নাড়ি ঘুরিয়ে এনে পচা দুর্গন্ধ আমার রাসূলুল্লাহ চেহারায় মুখের উপরে চাপিয়ে দেওয়া হতো। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারকের দরজার ধারে এসে সালাম দিতেন। আম্মা জান সালামের জবাব দিয়ে দরওয়াজাটা খুলে দিতেন। আল্লাহর নবী আম্মা জানের দিকে তাকিয়ে বলতেন, ও হযরতে খাদিজাতুল কুবরা, কি মাঝ রাত কি সন্ধ্যা রাত কি গভীর রাত, যখনই আমি আসি দ্বিতীয়বার আপনাকে কোনোবার ডাকতে হয় না, যেন আপনাকে দেখে মনে হয় আমি রসুল বাড়িতে আসলি কে আপনাকে সংবাদ দিয়েছে, আপনি কি ঘুমান না? আল্লাহ নবী চাঁদ মুখের পানে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, চতুর্দিকে আপনার দুশ্মনে ভরা, কাফেররা আপনাকে কত কষ্ট দেয়। আপনি যখন ঘর থেকে বেরিয়ে যান, যতক্ষণ না ঘরে ফিরে আসেন, আমি খাদিজাতুল কুবরা আমি বড় চিন্তিত থাকি। আল্লাহর হাবিব কেমন আছেন, কখন বাড়ি আসবেন? খেতে বসলে পরে আপনার কথা মনে পড়ে যায়। আল্লাহর প্রিয় হাবিব তার নবী আমার না খেয়ে আছেন, আমি খাদিজা কেমন করে খাই? খাবো না। হাবিব আমার আসলে একসঙ্গে এক পাত্রে বসে খাবো। বিছানায় চলে যাই ক্লান্ত শরীর। আল্লাহ নবীকে বলেন, হুজুর আমার মনে হয় একটু ঘুমাই, আপনার কথা মনে পড়ে যায় আর ঘুমাতে পারি না। আমার মনে হয় আল্লাহ নবী যদি এসে ডাকেন আর আমি খাদিজা যদি উঠতে দেরি করি, আল্লাহর হাবিব কষ্ট পেয়ে যাবেন। আমি আপনার জন্য দরওয়াজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আসলে আপনার ওই চাঁদ মুখটা না দেখা পর্যন্ত আমি খাদিজার মন শান্ত হয় না। আম্মা জানের ভিতরে
ভিতরে কি আদর্শ। আল্লাহ নবীকে হাত ধরে ঘরে নিয়ে যেতেন, আল্লাহ নবীর খেদমতে পানি পান করাতেন, আল্লাহ নবীর চেহারা মলিন দেখে আম্মা জান বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কে কষ্ট দিয়েছে, কে আপনাকে দুঃখ দিয়েছে, কে আপনাকে ছোট বড় বলেছে? আল্লাহ নবী বলেন, আমি যখন কষ্ট করে বাড়ি ফিরি, আমার খাদিজাতুল কুবরার ব্যবহার আমাকে এত মুগ্ধ করে, আমার খাদিজার খেদমত এত আমায় মুগ্ধ করে, সারা দিনের দুঃখ কষ্ট বেদনা আমার বিবির আচরণে যেন এক নিমিষে সবটা নিবারণ হয়ে যায়। যদি বলেন না, নারায়ে তাকবীর। আম্মা জান আর আল্লাহ নবীর বয়সের তারতম্য ছিল 15 বছরের। কত বছরের? আমার নবীর যদি 45 হয়, আম্মা জানের বয়স তখন 60 বছরে একজন মা আল্লাহ রসুলের জন্য দরজার ধারে দাঁড়িয়ে থাকতেন। কি মধুর আদর্শ। আল্লাহর হাবিব ঘরে আসলে একসঙ্গে খাবো, হাত ধরে নিয়ে যেতেন, চেহারা মলিন দেখে, কে হয়েছে আপনাকে, কে কষ্ট দিয়েছে? নবী আমার বলতেন, আমার খাদিজাতুল কুবরার ব্যবহার আমাকে মানসিকভাবে হালকা করে দিত। জোরে বলুন। আমাদের মায়েদের তো উচিত স্বামী বাড়ি আসলে একটু ভালো মুখটা নিয়ে দাঁড়ানো। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? আগের দিনে ছিল হাত পাকা ছিল, কারেন্ট ছিল না, ভয় ছিল স্বামী কষ্ট করে বাড়ি এসে যেন দুবার না ডাকে, এক ডাকে বেরোতো। এখন ওই পাশের বাড়ি জায়ের সঙ্গে ভাবির সঙ্গে ওই যে গল্পে মেতে গেল, স্বামী কখন বাড়ি আসলো, খেলো না খেলো কোনো খবর নেই, ছুটে যাচ্ছে তাবিজ খানায়, হুজুর একটু তাবিজ দেন না, ঘরে সংসারে শান্তি নেই, স্বামী ভালোবাসে না। বুঝতে পারছেন না? আর কি হলো, আপনি এসে যদি এক গ্লাস পানিও চান, একটা ঝাঁকি মেরে বলে দেবে, এক গ্লাস পানিও নিয়ে খেতে পারো না, নিয়ে দেখতে পাচ্ছ না পানি আছে, নিয়ে খাও না, সবসময় ঘ্যান ঘ্যান করো কেন? কি আছে না নেই? আছে না? বাড়ি আসলে মুখটা ভারী। ওই পুরুষ মানুষ বাইরের যন্ত্রণা সামলে বাড়ি এসে একটু শান্তিতে থাকবে, সেই শান্তিটা পারিবারিক ভাবে পায় না। আমি আসবো বাবা, আমার কথা ঠিক এই জায়গাটা আসবো ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, আর কি হয়, মায়েদের ওই তর্কের ক্যাসেট, তর্কর মতো মানে মেশিনের মতো মুখ চালাবে, অভিযোগের ক্যাসেট, আর কথায় কথায় উত্তর দেওয়া গরম। এইভাবে কি শান্তি হবে? শান্তি হবে না। আমার মায়েরা পারে না তা না, যোগ্যতা আছে, জায়গা মতো করবে না। এখন তো সব ফ্যাশন আপডেট, কেনাকাটা করতে যাচ্ছে মায়েরা। ঈদের সময় যে পরিমাণে ভিড় হয়, একটা ব্র্যান্ডেড কাপড়ের দোকানে দেখবেন পুরুষ কাস্টমারের থেকে মহিলা কাস্টমার বেশি। ভালো করে সাজসজ্জা করেছে, ভালো পোশাক পরেছে, খুব সুন্দর সাজসজ্জা করে এইবারে দোকানে গিয়ে এমন স্টাইল মেরে ভদ্রভাবে দোকানদারের সঙ্গে কথা বলছে, দু চারজন পুরুষ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর মনে করছে মেয়েটা সম্ভ্রান্ত পরিবারের, খুব শিক্ষিতা, মনে হয় মেয়েটাকে যে বিবাহ করেছে আর নসিব খুব ভালো। ওটা তো বাইরের চরিত্র। যে ব্যবহার একজন দোকানদারের সঙ্গে করে, সেই ব্যবহার যদি স্বামীর সঙ্গে করতো, ওই ভদ্র আচরণ, তাবিজখানায় যেতে হতো না, সংসারে শান্তি হয়ে যেত। ঠিক বলছি না ভুল বলছি? একজন মানুষ সে ঘুষ খায় না, হালাল দুজ উপার্জনের জন্য গ্রামে একটা জিনিস বিক্রি করতে এসেছে, তাকে অপমান করছি না, অবশ্যই তার সম্মান আছে, আছে না নেই? যদি একজন পথিক বলে, ভাবি এক গ্লাস পানি দেওয়া যাবে, গ্লাসটা 3 বার ধোবে, কোনো অলসতা নেই। আর স্বামী কষ্ট করে যদি বলে এক গ্লাস পানি দেওয়া যাবে, ওখানে একটা ঝাড়া মেরে বলে দেবে নিয়ে খাও। ঠিক গো? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার আদর্শ পুরে ঘরেও শান্তি বাস্তবায়ন হবে, হবে না? মায়েদেরকে বলি, আমি আঘাত দিয়ে বিশ্বাসী না, আপনার আমার মা। আমি রবিউল ইসলাম একটা মায়ের গর্ভে ছিলাম। ইসলাম আঘাত দিতে শেখায় না, ওয়াজমানে আক্রমণ নয়, ওয়াজমানে কাউকে ছোট নয়। এই জঘন্য চরিত্র যদি পরিবর্তন না করেন, তাবিজের হালসি বেঁধে শান্তি পাবেন না। আজকে বছরে এই গ্রামের মাহফিল থেকে আপনারা এই কালীনগর পশ্চিমপাড়া, নাকি কালীনগর পশ্চিমপাড়া মাহফিল থেকে আমার মায়েরা প্রতিজ্ঞাবদ্ধ হন, একটা জিনিস সবক নেন, স্বামী কষ্ট করে বাড়ি আসলে ওই মুহূর্তে কোনো অভিযোগ করব না। দ্বিতীয় প্রতিজ্ঞাবদ্ধ হন যে স্বামীর মুখে মুখে তর্ক করব না। শাস্তে যদি হয় তো বাজারে ঘুরতে গিয়ে, বিয়ে বাড়িতে যাবার সময় পরপুরুষের সঙ্গে সেখানে মিষ্টি কথা, সেখানে সৌন্দর্যকে প্রকাশ করা, মার্কেটিং করতে গিয়ে সাজসজ্জা নয়। ইসলামের মহিলার জন্য, নারীর জন্য সাজসজ্জা জায়েজ, সেই সাজসজ্জাটা সাজতে হবে স্বামীর জন্য।
যদি বাইরে যান ইসলামের শরিয়াতে কোনো প্রয়োজনে হয়তো আমরা ভারতবাসী সবার পার্সোনাল গাড়ি ইউজ করার সামর্থ্য নেই, বাসে যাচ্ছেন বা কোনো জায়গায় একটা গাড়িতে বা টোটোয় যাচ্ছেন, এখন একজন কোনো মানুষ যদি আপনার সঙ্গে দুটো কথা বলতে চায়, সেখানে প্রয়োজনে একান্ত যদি উত্তর দিতে হয় তো কর্কশ ভাষায় উত্তর দিতে হবে। কি ভাষায়? কি ভাষায়? যেন ওই ছেলেটা ওই পুরুষটা বুঝতে পারে এই নারীর সঙ্গে কোনো রকম কুপ্রস্তাব দেবার কোনো চিহ্নের ভিতরে পাওয়া যায় না। একজন পরপুরুষের সঙ্গে এখন সব হাতে হাতে মোবাইল, যদি একটু মিষ্টি সুরে কথা বলে ওর কারণেই তো অবৈধ প্রেম ভালোবাসায় জড়িয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? অথচ বাইরে গিয়ে নরম ভাষা আর স্বামীর সঙ্গে কর্কশ ভাষা, এই পরিবর্তনটা দরকার। বাড়ি যখন স্বামী কষ্ট করে আসবে তখন ওই পুরনো রংচোটা জামা, গায়ে ঘামের দুর্গন্ধ, একেবারে আগোছালো শরীর, সেখানে এসে মুখে মুখে তর্ক করলে ওখানে শান্তিটা হবে কি করে? ইসলাম বলছে স্বামীর জন্য সাজসজ্জা করো, নরম আচরণ নিয়ে, উত্তম ব্যবহার নিয়ে স্বামীর কাছে বসো। একজন মানুষ বাড়ি কষ্ট করে বাড়ি ফেরার যা টেনশন, হয়তো টাকা পেমেন্ট পাইনি, হয়তো শরীর অসুস্থ, হয়তো ব্যবসায় সেদিন লস, যদি কিছুই না বলে দুটো একটা কথা বলে, সামনে গিয়ে এক গ্লাস পানি খান, আপনার মনটা এত খারাপ কেন? কি হয়েছে? আল্লাহ চায় তো ঠিক হয়ে যাবে। ওই স্বামী কি গালাগালি আর মারামারি করতে পারবে? নিজের কাছে লজ্জায় পড়ে যাবে না? নিজে অন্যায় করে মার খাবে, ঝগড়া বাঁধাবে, আবার স্বামীর নামে সারা জায়গায় যা হবে হ্যালো, বাপের বাড়ি শ্বশুর বাড়ি যা হয় বাপের বাড়ি তার থেকে বেশি পৌঁছায়। কি কোচিন কি জিনিস, বরকত হয় না বলছে। কি বলছে? বরকত হয় না। বরকত কারে বলে? মা বোনদের দিকে শিখবেন। যা ঘটনা শ্বশুর বাড়ি ঘটে ওটা বাপের বাড়ি যখন যায় বরকত হয়ে যায়। বেশি হয় না কম হয়? ঠিক বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝদান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি এক পক্ষে বলছি না, আপনাদেরও বলছি, আমিও নিজেও বলছি, আমাদেরও সবর করতে হবে। কি করতে হবে? এগুলো আমাদের সাংসারিক জীবনে দরকার, এতে আল্লাহ শান্তি দেবে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর ভিতরে সেই মিল মহব্বতটা বজায় থাকবে ইনশাআল্লাহ। চলুন এখানে পারিবারিক জীবনে যেহেতু আমরা একদম পারিবারিকভাবে সংসার থেকে আলাদা হলেও বাপ মার সম্পর্ক থেকে আলাদা, আরেকটু হ্যাঁ দেন না, সংসার আলাদা হলেও বাপ মার সম্পর্ক আলাদা হওয়া সম্ভব? সম্ভব। পরিবারের সম্পর্ক আলাদা হয় না, সংসারটা আলাদা হয়। তার মানে সংসার আলাদা হয়ে গেলে সম্পর্ক শেষ করা জিনিস না। আমরাও তো চার ভাই আলাদা, 10 দিন করে আব্বাজান আম্মাজান খান, 10 দিন আমার বাড়ি খেলেও ওই 3 বাড়ি থেকে কাউকে বলা লাগে না, যার যা ভালো মন্দ তরকারি সব আব্বাজান আম্মাজান কাছে দেবেন, কত খাবেন। বুঝতে পারছেন না? এই জিনিসটা তো দরকার আছে না নেই? কিন্তু আজকে দিনে আমাদের কিছু মায়েদের এত মাইন্ড খারাপ হয়ে গেছে, এরা মনে করে সংসারও আলাদা, সম্পর্ক আলাদা করে নেব। এই মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে। ছেলে তার বাবা মাকে ভালোবাসুক, ছেলে তার বাবা মার পিছনে খরচা করুক, এই জিনিসটা আজকে দিনে বৌমারা মেনে নিতে পারছে না। কি করে শান্তি হবে সংসারে? এখানে দুটো একটা কথা, একটা পয়েন্ট তুলে ধরি ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? মগজে ঢুকছে? এখানে বাবা মার হকটা একটু তুলে ধরতে হবে, না বোঝালে আবার সহজে বুঝে আসবে না। একটু তার আগে তাকবীর দেন তো, না আর এই তাকবীর। মাশাআল্লাহ, হাওড়া জেলার পরিবেশ একটা নুরানিয়া। আরেকটু আওয়াজ দেন, না আর এই তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। কালীনগর পশ্চিমপাড়া গ্রামের বাৎসরিক ইসালের সওয়াব এই মাহফিলের কমিটির সাহেবানগণ, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এখানে বাবা মার সঙ্গে সন্তানের যে সম্পর্কের গুরুত্বটা একটু তুলে ধরা দরকার আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াতে জানিয়ে দেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলেন, বান্দা বান্দি তোমরা আমারই ইবাদত করো, এটাই হলো তোমাদের জন্য সোজা পথ। আল্লাহর ইবাদত করার অর্থ হলো আল্লাহ এবং আমাদের প্রিয় নবী যে আদেশ নিষেধগুলো করেছেন সেগুলো মেনে চলা। আমার আলোচনার সাবজেক্ট যেহেতু দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, এই পারিবারিক জীবন ইসলামের শিক্ষা কতটা দরকার। ইসলাম একটা এমন এক জীবন ব্যবস্থা মানুষের দুনিয়ার জীবনে শান্তি বাস্তবায়ন করে দেয়, কবরে শান্তিতে থাকার মতো জীবন দান করে দেয়। আল্লাহর প্রিয় বান্দা
বান্দাদের অন্তর্ভুক্ত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বর্তমান সময়ে একজন বাবার যা সন্তানের প্রতি অবদান, আল্লাহর ইবাদত করার পরে, আল্লাহ রসুলের পরে একজন মানুষের প্রতি সব থেকে যদি কারোর বেশি অবদান থাকে সেটা হলো তার বাবার আর মার। যদি মানুষ একটা পুত্র সন্তান বা একজন মেয়ে সন্তান, কন্যা সন্তান, তার গায়ের খুন বিক্রি করে দিও, বাবা মার হক আদায়ের চেষ্টা করে, হক আদায় করতে পারবে না। একজন সন্তান যদি তার গায়ের চামড়াটা ছিল বাবা মার জন্য জুতা বানিয়ে দেয়, তাদের ঋণ শোধ করতে পারবে না। নবী আমার বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, আর তোমার বাবা মা হলো তোমার জন্য জাহান্নাম। দুনিয়া যতবার হজ করুক, যত বেশি আমল করুক, আল্লাহ যদি 70 বছর হায়াত দেন আর প্রতিটা রাতে 70 বছরও যদি তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় চোখের পানিতে নামাজের মুসাল্লাটা ভিজিয়ে দেন, বাবা মার হক নষ্ট করে, বাবা মার মনে কষ্ট দিয়ে, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে, ওই সন্তানটা জান্নাতে যেতে পারবে না। আজকে বর্তমান সময়ে আমরা যারা সন্তানের বাবা মা, তাদের জন্য কত কষ্ট বাবা মা করে, আর ছেলেগুলোকে নিজে না খেয়ে তাদেরকে খাওয়ায়, তাদেরকে কষ্ট দেয় না। আজ আমাদের ছেলে মেয়েগুলো বড় হলো, একটু বুঝতে শিখলো। আজ কিছু অপদার্থ সন্তান আছে, বাবা মার মুখে মুখে তর্ক করে বলে, আমার জন্য কি করেছো? কি বলে? বড় হয়ে গিয়ে বলছে, আমার জন্য কি করেছো? বাবাটাও সেই উত্তরটা ঠিক একটা দিতে পারিনি। তার কারণ এটা, বাবাও হয়তো ওর পিছনে তো সন্তান, ওর পিছনে যে খরচা করেছে হিসাব করিনি। ও অপদার্থ যদি বলতো কি করেছে এটা জানতো বাবা, ওর যদি হিসাব আজও করে দেওয়া যায়, ওর লজ্জা থাকলে ওই কথা মরণের আগ পর্যন্ত মুখ থেকে আর বের হবে না। কি গো, কোন সন্তান বলতে পারে যে তুমি আমার জন্য কি করেছো? তোমার জন্য কি করিনি সেইটা বলো। ঠিক বলছি না ভুল বলছি? আর ছেলেগুলোর মুখের ভাষা, আমার জন্য তুমি কি করেছো, তোমার জন্য কি করেছো, হিসাব দিলে 10 ভাগের 1 ভাগ শোধ করতে পারবে না। কি করিনি সেটা বলো। আফসোস, 3টে ছেলে আর 3টে বৌমা ঠেলাঠেলি হচ্ছে। ও দেখে না, আমি দেখবো কেন? ও দেয় না, আমি দেবো কেন? আবার বলে, আমার জন্য তুমি কি করেছো? নির্লজ্জ, তোমার বাবা তোমার মা তোমার জন্য যা করেছে হিসাব সব দিতে গেলে সময় লাগবে, একটা দুটো অন্তত হিসাব দেই। আমি তো হিসাব করে কথা বললাম। মানুষ বলুন, আজকে দিনে যা জিনিসপত্রের দাম, 3 বেলা খাবার 100 টাকায় হবে? ঠাকুরদার না, 33 টাকা 34 টাকায় একসাথে খাওয়া হয়? এখন তো আমাদের আবার খারাপ খাবার পছন্দ হয় না। একটা ক্যাডবেরির দাম 50 টাকা, 10 টাকা দিলে বলে 10 টাকা নেবো না। শুধু যদি বেঁচে থাকার মতো খাবার খায়, মাছ মাংস ভালো মন্দ ছেড়ে দেন, কোনো রকমে যদি ডাল ভাত বেঁচে থাকার মতো খায়, তো 100 টাকা 3 বেলা। ঠিক বলছি না ভুল বলছি? এই নিম্ন হিসাব যদি করেন তো মাসে 3000, পার ডে 100 হলে মাসে 12 মাসে 3 × 36,000। 20 বছর বয়স না হওয়া পর্যন্ত ছেলে হোক আর মেয়ে হোক, তাদের ইনকাম রোজগার কামাই খাওয়ার আশা বাবা মা করে না। করে কি? মেয়ে যদি হয় ভালো মানুষ করে লেখাপড়া শিখে ভালো জায়গায় বিবাহ দেবো, সে সুখ শান্তি থাকলে বাবা মা শান্তি। ছেলে যদি হয় ও ভালো মানুষ হবে, লেখাপড়া শিখবে, প্রতিষ্ঠিত হবে, যদি চাকরি করতে পারে আরো ভালো হবে, ওর আচরণ ভালো হবে, সমাজের মানুষ প্রশংসা করবে, একটা ভালো ছেলে, গর্বে বুকটা ভরে যাবে, ওটা আমার ছেলে, মানুষ করা সার্থক হবে। এটাই তো ঠিক বলছি না ভুল বলছি? 20 বছরের আগে যদি পড়াশোনা ছেড়ে দেয়, ওর জন্য বাবা মা কাঁদে। তোর যা লাগুক, কি লাগবে বল বাবা, তোকে আমি দিচ্ছি, পড়াশোনা ছাড়িস না, বলে কি বলে না? তাহলে 20 বছরে যদি প্রত্যেক বছরে 36,000 করে হিসাব করেন, 7,20,000 কত টাকা? হ্যাঁ দেন না, 20 বছরে বেঁচে থাকার মতো শুধু যদি খাবার খায় তো 7,20,000। এখন যা খাবারের মান, 10 লাখ টাকা ঠাই পাবে না। কত টাকা? 3টে সন্তান 10 লাখ টাকা করে শুধু খেয়ে হজম করে দিয়ে আজকে নির্লজ্জর মতো বলছে আমার জন্য কি করেছো। কঠিন একটা ব্যাপার। তোমার ওই বাবা কত হাজার ফোঁটা ঘাম ঝরিয়েছে, কত কোদাল কুপিয়েছে, ভ্যান চালিয়েছে, টোটো চালিয়েছে, অন্যের কাছে ধার করেছে। তোমার বাবা সংসারের বোঝা বহন করতে গিয়ে তোমাকে কষ্ট দেয়নি। অভাব ছিল, বলেছিল একটা আপেল খাবো, নিজে 1 কিলো আপেল কিনে খাইনি, 30 টাকা দিয়ে নিজে না খেয়ে তোমাকে একটা আপেল কিনে খাইয়েছিল।
তোমার ওই বাবা শুধু তোমাকে খাবার দেয়নি, 10 লাখ টাকা যদি খেয়ে হজম করো তাহলে আরো 1 লাখ টাকার পোশাক পরেছো, সর্দি কাশি জ্বরে কোনো রকমের চিকিৎসায় আরো 1 লাখ গেছে 20 বছরে, যায়নি? তোমাকে স্কুলে পড়াতে গিয়ে প্রাইভেটের টাকা আলাদা, হাত খরচা আলাদা, বই আলাদা, খাতা কলম আলাদা, তোমার পিছনে আরো 5-7 লাখ 10 লাখ খরচা করেছে। 3টে সন্তানকে মানুষ করলো, ভ্যান চালিয়ে, টোটো চালিয়ে, রাজমিস্ত্রি করে, জোগাড়ে করে, জরির কাজ করে, আড়ির কাজ করে, ফুরন কাজ করে, বিদেশে পড়ে থেকে, অন্য রাজ্য থেকে একজন বাবা তার রক্ত পানি করে নিজের সুখ শান্তি উজাড় করে তোমার পিছনে 15 লক্ষ টাকা খাইয়ে দিয়েছে। কোনোদিন বলিনি, তুলনা দেইনি। আজকে তুমি বড় হয়ে নির্লজ্জর মতো বলছো আমার জন্য কি করেছো। ওই 3টে সন্তানকে বাবা মানুষ করলো একা, তার কাছে বোঝা মনে হয়নি। তোমরা 3টে সন্তান, তোমাদের কাছে বোঝা মনে হচ্ছে। আমার মাঝে মাঝে মনে হয় পৃথিবীর কোনো মার্কেটে লজ্জা সরব কিনতে পাওয়া গেলে আমি কিনে এনে দিতাম তোদের কাছে না। বহু পরিবার বাইরে থেকে চকচকে বাড়ি হলে কি হবে, ভিতরটা জর্জরিত, সন্তানগুলোর কাছে অবহেলার পাত্র হয়ে গেছে। কি গো, বৌমাগুলো এসে জুমা 8 দিন অধিকার বুঝেছে। কি বুঝেছে? অধিকার বুঝেছে। তুমি 1 বছর এসে যদি তোমার অধিকার থাকে, 1 বছর তো খাচ্ছ স্বামীর কামাই, তো যে স্বামীটাকে 20 বছর তার বাবা মা মানুষ করেছে, তার অধিকারটা কি মাজা থেকে উড়ে গেল নাকি? ঠিক বলছি না ভুল বলছি? বলুন, এই সন্তান এর বাবা মা ঋণ শোধ করতে পারবে? পারবে না। 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই? ঠাকুদান না, 1000 বার চাইবে তার অধিকার আছে। আমি বলছিলাম এই জায়গাটা আসবে, এবারে বলুন 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই? আছে। ছেলের মন চায়, সবাই খারাপ না, আমি সবাইকে এক পাল্লায় তুলছি না, আমি কাউকে আক্রমণ করবে এটা বলছি না, সমাজের বাস্তবতাগুলো তুলে ধরছি। এখন ছেলেটার কাছে যদি বাবা 200 বা 500 টাকা চায়, অবশ্যই চাইবে, তুমি তো তার আংশিক দিতে পারবে না। এখন 200 টাকা যদি চায়, ছেলেটার মন চাইলে বৌমার মন চায় না। ম্যাজিক দেখেছেন? ম্যাজিক, ওই খেলা দেখায়, ওষুধ বিক্রি করতে এসে একটা কাগজের মধ্যে ফুল ঢুকিয়ে টানলে কালার পাল্টায়। আমাদের বৌমাদের সব এত বিষাক্ত সাপের মতো পয়জান, মুখের কালার পাল্টে যায়। মুখটা ভারী করে, বাবাকে ছেলে পয়সা দেবে, মাকে পয়সা দেবে, মুখ ভারী করে ঝাড়া মারবে। ছেলেটা অসহায় হয়ে পড়েছে, দেখছে 200 টাকা তো আব্বা চেয়েছে, এখন লুকিয়ে দিলে মনে করবে 2000, ঝাড়াটা ঝাঁকিটা জোরে মারবে, স্ত্রীর হাত করে দেয়। এ বেচারা অসহায়, স্ত্রীকে বলছে এই দেখো কাল সকালে কাজে যাব, আব্বাকে 200 টাকা দিও। ভদ্রলোকের মেয়ে টাকাটা হাতে ধরে মনে মনে করছে এই বুড়োটা সব সময় টাকা টাকা করেন না, মরা পর্যন্ত শান্তি নেই। আছে না নেই? চেহারার দিকে দেখলো না, সকালবেলা গিয়ে এই নাও তোমার ছেলে 200 টাকা দিয়ে ভিক্ষা দিচ্ছে। কোথায় দাঁড়িয়ে গেল সম্পর্কটা, বুঝতে পারছেন না? যেন মনে হচ্ছে ওই মানুষটাকে বাপের বাড়ির থেকে এনে ভিক্ষা দিচ্ছে, তার সন্তানের টাকা তুমি দিচ্ছ কি মনে করেছো? ওই শালার ভাইরা ভাই আসলো, শালি আর ভাইরা ভাই আসলো, 1500 টাকার বাজার করলো, তখন তোমার বুক ফাটিনি? শ্বশুর আর শাশুড়ি এসেছিল, তখন 2000 টাকার বাজার করেছিল, ওই তখন তোমার মুখটা ভারী হয়ে ঝাড়া বেরোয়নি? বাবার পিছনে খরচা করলে বুক ফাটে, ও কি বাপের বাড়ির থেকে এনে দিচ্ছ নাকি? এই জায়গাটা আমাদের ঘরের মায়েদের, মেয়েদের, বউ মায়েদের বুঝতে ভুল হয়েছে। এখানে ইসলামের শিক্ষা যদি না বুঝি, তাবিজের হালসি বেঁধেও সংসারে শান্তি কি গো হবে না। অবশ্যই স্বামী স্ত্রীর ভালোবাসা জান্নাতি সম্পর্ক, এ কথা বলেছি, আরো আলোচনা আমার সামনে আছে, সময় শেষ হয়নি, কথা বুঝতে পারছেন? তারপরে বলবো বাবা মার সম্পর্কটা এটা আলাদা নিয়ামতি সম্পর্ক, এর ঋণ শোধ করা যায় না। আমি আমার মায়েদের দৃষ্টি আকর্ষণ করি, আপনার আমার মা, বলুন যে সন্তানকে বাবার মা 20 বছর মানুষ করেছে, নিজে না খেয়ে তাদের খাইয়েছে, তার হক বেশি না যে মানুষটা 1 বছর বিবাহ হয়েছে, স্বামীর ইনকাম বসে বসে খাচ্ছে, তার হক বেশি? বাবার হক বেশি না? তাহলে খাচ্ছে কার? স্বামীর ইনকাম, আবার স্বামীর উপরে হুকুমাত, আবার হকটা উড়ে যাচ্ছে, মনে হচ্ছে ভিক্ষা দিচ্ছি, মনে হচ্ছে বাপের বাড়ির থেকে এনে দিচ্ছি। তোমার ভাবি যদি তোমার ভাইয়ের স্ত্রী তোমার মার আর বাবার সঙ্গে আচরণটা করে, কিরকম মজা লাগবে? আল্লাহ তোমাকে তো 2টো সন্তান দিয়েছে, বার্ধক্য জীবনে তোমার ওই সন্তান বিবাহ দেবে, বৌমাটা যদি তোমার সঙ্গে রকম আচরণ করে, কিরকম মজা লাগবে? বুঝতে হবে কি গো, তারা মানুষ করেছে, এখন খাটতে পারে না, আমরা বাকি জীবনটা তাদেরকে দেখব। আবার আল্লাহ আমাদের 2টো সন্তান দিয়েছে, আমরা আমাদের মতো মানুষ করব, আমরা যখন বার্ধক্য জীবনে যাব, তারা আমাদের মতো করে দেখবে। কি গো, এটা তো বোঝা দরকার ছিল কি ছিল না? আজকে একটা জিনিস এখানে আমি একটু ক্লিয়ার করি, তাহলে সহজে বুঝে আসবে। সম্মানিত ভাইরা, যে সমস্ত আমাদের ঘরের মেয়েরা বৌমারা অধিকার ফলায়, আপনি পারবেন তার বাবা মার মতো ভালোবাসা দিতে?
পারবে না। যদিও জান্নাতি সম্পর্ক, কিন্তু পারবে না। একটা বাস্তবতা দেখুন, আমরা যারা বিবাহিত পুরুষ আজকে এখানে আছি, আমরা যারা, যদি আল্লাহ আমাদের দুনিয়ায় জন্মগতভাবে আল্লাহ অন্ধ করেই দুনিয়ায় জন্মগ্রহণ করাতেন, চোখের জ্যোতি যদি না দিতেন, আমাদের বর্তমান যারা স্ত্রীরা আছে আমাদের সঙ্গে এদের বিবাহ হতো? হাহুদান্না হতো? মেয়ের বাবাটা এত বড় ধোকা দিত না। বিবাহের আগে অন্তত একবার বলতো, কচি মা তোর সঙ্গে যে ছেলেটার বিবাহ দিচ্ছি অন্ধ, একবার বলতো না? বললে আমরা যাদের নিয়ে সংসার করছি, অবশ্যই স্বামী স্ত্রী ভালোবাসা আছে, কথা বুঝতে পারছেন না? এরা কি রাজি হতো বলে মনে হয়? হ্যাঁ, হতো না। আচ্ছা, যদি অন্ধ হতাম আমরা, ওই বাবা আর মা ফেলে দিতে পারতো? আল্লাহ না করুক, উদাহরণ দিচ্ছি, দুই পক্ষের দেখাশোনা করে বিবাহের সিদ্ধান্ত দিনদান হয়ে গেল। এইবারে কি হচ্ছে, বাড়িতে লোকজন, প্যান্ডেল, বাজারঘাট সব হয়ে গেছে, কালকে বিবাহ, উভয় পক্ষে বাড়িতে একটা আনন্দ, বুঝতে পারছেন না? হঠাৎ যদি ছেলেটা অ্যাক্সিডেন্ট করে দুটো পা কেটে বাদ দেওয়া হয় বা বাদ দিতে হয়, পরের দিন বিবাহটা হবে, ছেলের বাবা পাল্টি খাবে না? 3 বার পাল্টি খাবে, বলবো বিয়ে না হয় না হোক, বিয়ে তো দবাই যাবে না, খাবার নষ্ট হয় হোক, বরযাত্রী দরকার নেই, বিবাহ দরকার নেই, প্যান্ডেল ভেঙে দাও, লোক কুটুম খাইয়ে দাও, এখন মাথা ঠান্ডা হোক, পরে দেখা যাবে। যদি একটা ছেলের বিবাহের আগের দিন, বাস্তবতা এটা উদাহরণস্বরূপ বলছে, আল্লাহ সবাইকে হেফাজত করুক, অ্যাক্সিডেন্ট করে দুটো পা কেটে বাদ দিতে হয়, বিবাহটা হতো না। হিসাব বলে, হিসাব তাই বলে। কিন্তু বাবা মা, যদি আমি আর আপনি দুটো পা কেটে বিছানা শুয়ে পড়ে থাকতাম, বাবা আর মা আমাদেরকে ফেলে দিত। আপনি ভালোবাসা দেখাচ্ছেন, অধিকার দেখাচ্ছেন, তার বাবা আর মা তাকে যা ভালোবাসে, সেই ভালোবাসার ধারে কাছে আপনি যেতে পারবেন না। তার বাবা আর মা তাকে 20 বছর ধরে যে কষ্ট মেহনত দিয়েছে, তার একটা না আপনি দিতে পারেন না। অথচ আপনি মাজার থেকে এসে অধিকার ফলাচ্ছেন। অধিকার আপনার যা আছে তার থেকে তার বাবা মার বেশি আছে, কারণ আপনার স্বামীর প্রতি আপনার যে অবদান, তার বাবা মার বেশি অবদান। এখানে জ্বলার কিছু নেই, সিস্টেম দিতে হবে। আপনি যদি তাকে আটকান, বাধা দেন, তাহলে আপনি আপনার স্বামীর ভালো চান না, ভালোবাসার স্ত্রী না। বাবা মার খেদমতে যদি কোন স্ত্রী তার স্বামীকে বাধা দেয়, এর অর্থ দাঁড়ায় তাকে জাহান্নামের পথে ঠেলে দিচ্ছে, জান্নাতের রাস্তা ব্লক করছে। কোন স্ত্রী তার স্বামীর জান্নাতের রাস্তা বন্ধ করে, এটা ভালোবাসার নমুনা হতে পারে না, এটা দুশ্মনী আর শত্রুতার নমুনা। ঠিক বলছি না ভুল বলছি? আমি আমার মায়েদের, মেয়েদের, বউ মায়েদের বলি, আপনার যদি হক থাকে, আপনি তার স্বামীর যেটা দেয় আপনার প্রয়োজন, সে সাধ্যমতো মেটানোর চেষ্টা করবে। আপনারটা আপনি বুঝে নেন, তার বাপ মার পিছনে খরচা করলে আপনি বাধা দেবেন না। অধিকার আপনার নেই। এই অধিকার বুঝতে গিয়ে তো সংসারে অশান্তি, বুঝতে পারছেন না? সংসারগুলো সব 12টা বেজে যাচ্ছে। মেয়ের মা গুলো সেই রকম জিনিস, ওখান থেকে বসে বসে মানে ব্লু প্রিন্ট করে দেয়, ছক করে দেয়, বলছে দাঁড়া না, 6 মাসের মধ্যে আলাদা হয়ে যাবি, দেখ না। বাপের বাড়ির থেকে কিরে করে এসেছে, আলাদা হয়ে তারপরে কথা। এত অশান্তি, মান সম্মান বাঁচানোর দায় বাবাগুলো দেখলো, বাবা দরকার নেই তোদের ভাতের, দরকার নেই তোদের খেদমতে, তোরা শান্তিতে থাকলে আমরা শান্তি। যা জান্নাত খুঁজছে, কি খুঁজছে? বাইরে পোশাক পরে বেরিয়েছে, দেখে মনে হয় ফারিস্তা নাজিল হয়েছে। আচরণগুলো ঘরের ভিতরে বাবা আর মার কাছে জিজ্ঞেস করুন না, শয়তানও লজ্জা পায়। হুজুরের কাছে যাচ্ছে, হুজুর একটু বরকতের তাবিজ দাও। কি বলছে? হাতে পয়সা দাঁড়ায় না, বরকতের তাবিজ দেন। বরকতের সব থেকে ভালো তাবিজ সন্তানের জন্য বাবা মার দোয়া। নবী বলেন বিগয়রি হিজাব, বাবা মা যদি সন্তানের খেদমতে খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া চায়, ওই দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিষ্ঠিত হবেন, বাবা মার সঙ্গে অশান্তি করে, হক ফাঁকি দিয়ে, বাবা মার থেকে আলাদা হয়ে, বাবা মাকে অবহেলা করে তাবিজ এনে প্রতিষ্ঠিত হবেন, কিয়ামত পর্যন্ত পারবেন। পৃথিবীতে যত প্রতিষ্ঠিত মানুষ আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠিত মানুষের পিছনে ব্যতিক্রম থাকতে পারে। আপনি পৃথিবীর ইতিহাস দেখবেন, একজন পুরুষের প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কমপক্ষে 2 জন নারীর অবদান লাগে। কজন? জোরে বলেন। এক হলো মা, দ্বিতীয় হলো স্ত্রী। কথা বুঝতে পারছেন না? পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত হয়েছে, বাবা মার চেষ্টা নেই। একটা ছেলেকে যারা চাকরির উপযুক্ত করেছে, বাবা মা চেষ্টা করেনি। একটা সন্তানকে ভালো মানুষ করতে গিয়ে বাবা মা নামাজের মসল্লায় কাঁদিনি, কেঁদেছে। মার অবদান অনেক বেশি। আবার একজন মানুষ সে সাংসারিক জীবনে এসে তার প্রতিষ্ঠিত হতে গেলে স্ত্রীর সাপোর্টটাও লাগে। কি গো?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান খাদিজাতুল কুবরা মানসিকভাবে আর্থিকভাবে দুই দিক থেকে সাপোর্ট দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ নবী বাবা তো হারালেন মায়ের গর্ভে থাকা অবস্থায়, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, আমার নবীর বয়স তখন 25 বছর। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তদানীন্তন সময়ের মক্কার একজন অন্যতম কোটিপতি। মক্কার মানুষ সমালোচনা করছে, যার বাবা নেই মা নেই, যার জমি জায়গা সম্পদ নেই, কিছুই নেই, এই রকম একটা ছেলের সঙ্গে কোটিপতি একজন মেয়ে, তাও আবার বয়সের ডিস্টেন্স 15 বছর, বিবাহ হলো। সমালোচকদের কাজ হলো সমালোচনা করা। মা খাদিজাতুল কুবরা সংক্ষেপে বলছি দাওয়াত করলেন সবাইকে। ধনী লোকের বাড়ি দাওয়াত পাওয়া, প্রভাবশালীর বাড়ি দাওয়াত পাওয়া একটা আলাদা মজা না? সবাইকে খাওয়ালেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি বিবাহ করেছি, আমার অসুবিধা হয় না, আমার সম্পদ আছে আর আমার স্বামীর সম্পদ নেই, আমার অসুবিধা হয় না, অসুবিধাটা আপনাদের, আপনারা সাক্ষী থাকুন। এমনি আপনাদের এক জায়গায় করিনি, দুটো খাওয়াও দিলাম আর কথাটা শুনিয়ে দিলাম। আজ থেকে আমার সম্পদের মালিক আমি খাদিজা না, আমার টোটাল সম্পদের মালিক আমার রাসূলকে বানিয়ে দিলাম। জোরে বলুন। কি সাপোর্ট দিলেন? কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ নবী দুহাত ভরে ব্যয় করলেন, একদিনও বলেননি কেন এই পথে খরচা করছেন, দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি। বাপের বাড়ি থেকে একটু জিনিস বেশি আনলে ঝাড়া মারার কোয়ালিটি কি? আগুনের মতো শট মারে, ওটা বাপের বাড়ির জিনিস, বুঝিয়ে দেয়। বুঝতে পারছেন না? কি গো, ছেলেটা দুটানে পড়ে যায়। কি করি, বাবা মার খেদমত করবে সে এক বাধা। এই যে কষ্ট করে বাড়ি এসে বাবার সামনে একটু 2 মিনিট বসবে, সেটা তার স্ত্রীর সহ্য হয় না। কেন এরকম মানসিকতা? ইসলাম এটা শিক্ষা দেয় না, ইসলামে কথা বলে না। আপনার স্বামী, আপনার যে হকটা আছে, আপনার চাওয়া পাওয়া আবেদন অভিযোগ 1000বার স্বামীর কাছে করুন, আপনি খেদমতে পাতা দেওয়ার অধিকার রাখেন না। ঠিক বলছি না ভুল বলছি? সব তো দিয়ে দেয় না। যে বাবা মাকে কিঞ্চিত তার পিছনে খরচা করা তার হক আছে, তার অধিকার আছে, যাবে কোথায়? তার অবদান আছে, সে অবদান তো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। বরং বাবা মা দোয়া করলে আল্লাহ তার নসিব খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মার পিছনে খরচা করলে আল্লাহ বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে নাকি? কি গো, রাগ করছেন? তাহলে পারিবারিক জীবনে ইসলামের শিক্ষা ব্যতীত বিল্ডিং করে লং লাইফ 10-15 কালার করে উন্নত মানের ব্র্যান্ডেড কোম্পানির এসি লাগিয়ে গ্রানাইট মার্বেল টাইলস দিয়ে ডিজাইন করে বিশ্বের সুন্দরীকে বিবাহ করে কি শান্তি পাওয়া সম্ভব? শান্তির চাবিকাঠি বিল্ডিং বালাখানা হীরা মুক্তা মতি জহরত না, শান্তির চাবিকাঠি সুন্দর চেহারা না, শান্তির চাবিকাঠি হলো ইসলামিক জীবন ব্যবস্থাকে আঁকড়ে ধরুন। ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা পথ। ওই পথে আমাদের কুড়ে ঘরে থাকলেও ডাল ভাত খেয়েও শান্তিতে থাকা যায়। ঠিক বলছি না ভুল বলছি? চলো আরেকটু ধাপ আগে বাড়ি, ইনশাল্লাহ আরেকটু পরিষ্কার হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু আজকে আমার আলোচনার বিষয়বস্তু দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে ইসলামের শিক্ষা কতটা দরকার। একটা মানুষ পারিবারিক জীবনে শান্তি পেতে গেলে ইসলামের শিক্ষার বিকল্প কোনো পথ হতে পারে না। আল্লাহ দেখিয়ে দেওয়া পথ, আমার নবীর সুন্নাত তরিকা মেনে নিলে দুনিয়া আখিরাতে শান্তি হবে। আরেকটু ক্লিয়ার করে তুলে দেই, আল্লাহ নবী হুজুর আমার শোনা জবানে বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ, আমার কাছে 3টে জিনিস বড় প্রিয়। 1 নাম্বার হলো খুশবু, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো স্ত্রী। নবী আমার বুঝিয়ে দিলেন, সাহাবীরা, স্ত্রীরা হলো স্বামীর ভালোবাসার জিনিস। কথায় কথায় গাল দেবেন, কথায় কথায় গায়ে হাত তুলবেন, এটাও ইসলামের শিক্ষা না। আল্লাহ নবী হুজুর আমার কোনদিন কোন আম্মা জানকে গালি দেয় নাই। আল্লাহ নবী হুজুর আমার কোনদিন কোন আম্মা জানকে কোন বাজে ভাষায় আক্রমণ করেন নাই, কাউকে কোনদিন মারারও প্রয়োজন মনে করেন নাই। কি উত্তম আচরণ ছিল নবী আমার আম্মা জানদের নিয়ে দাম্পত্য জীবন অতিবাহিত করলেন। পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, ও আমার
আমার সাহাবীরা, ও পৃথিবীর মানুষ, আমি রাসূলুল্লাহর আদর্শটা হলো তোমাদের কামিয়াবির পথ। আমার আল্লাহ আমার নবীকে শুধু রহমত করেন নাই, আমার নবীকে আমার আল্লাহ মানুষ জাতির জন্য মহান শিক্ষক বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন নবী বলেন স্ত্রী ভালোবাসার জিনিস, ঠিক তেমনি নবী আমার স্ত্রীদেরকে নিয়ে এক পাত্রে খেতে বসতেন, এক বালিশে মাথা দিয়ে ঘুমাতেন। কখনো আদর করে স্ত্রীর মুখে স্বামী আর স্বামীর মুখে স্ত্রী খাবারটা উঠিয়ে দিতেন। এই আমাল যদি আমরা করে আমাদের সংসারে অশান্তিটা বেশি দূর যাবে না, শ্বশুর বাড়ির খবর বাপের বাড়ি যাবে না, এত তাড়াতাড়ি ডিভোর্সের অপশন আসবে না। কখনো একসঙ্গে পথ চলা, কখনো একটু মান অভিমান, কখনো একটু ভুল বোঝাবুঝি, কখনো একটু রাগারাগে, এটা হবে না বলা যাবে না, এটা স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু নয়। সেটাকে যদি হয়েও যায়, এখানে দুজনের মধ্যে সবর দরকার। চলুন কোরআন শরীফ থেকে আরেকটু আয়াত তুলে ধরি, আরেকটু পরিষ্কার হয়ে যাবে। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল আসর। এই সূরাতুল আসরের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে আমার আল্লাহ আসরের সময়ের কসম করছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক বলেন নিশ্চয় মানুষ মাত্র ক্ষতিগ্রস্তর মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরে হক এবং সবরের তাগিদ করে। মূলত আল্লাহ কসম যদি নাও করেন, আল্লাহর প্রত্যেকটা কথা আমাদের কাছে দামি, আর আল্লাহ যদি কসমও করেন সেটাও আমাদের কাছে দামি। তথাপি আমার আল্লাহ আসরের সময়ের কসম করে বলছেন, একটা মানুষের ভিতরে 4টে গুণ যদি না থাকে অবশ্যই ও ধ্বংস হবে। 1 নাম্বার ঈমান আনা, 2 নাম্বার হলো নেক কাজ করা, 3 নাম্বার হলো সত্যর তাগিদ করা, 4 নাম্বার হলো সবরের তাগিদ করা। এই সবরটা দরকার আছে না নেই? যার ভিতরে সবর নেই, এই সবর না থাকার কারণে একটা মানুষ খুব তাড়াতাড়ি ধ্বংস হয়, ওর মাল সম্পদ ধ্বংস হয়, সম্মান ধ্বংস হয়, ওর সুখ শান্তি ধ্বংস হয়, দুনিয়া আখিরাত ধ্বংস হয়। সবর এমন এক আমল, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো সবর মাথায় রাখতে হবে, ভুল বোঝাবুঝি হলে ওটাকে খুব হাইলাইট করে বাইরে লোকের সঙ্গে গল্প দরকার নেই, 4 দেওয়ালের মধ্যে থাকবে। এক পাত্রে খেতে বসে সকালে ঝগড়া হলো, দুপুরবেলা যদি আদর করে বলেন যা হয়েছে বাদ দাও, চলতেই তো হবে। একটু ভাত উপরে তুলে দেওয়ার মুখে রাগ থাকবে? কি গো, এক বালিশে মাথা দিয়ে ঘুমালে ওই রাতে রাগ থাকবে? থাকবে? থাকবে না। এদিকে একজন, ওদিকে একজন, এ ঘরে একজন, ও ঘরে একজন। বুঝতে পারছেন না? কে কখন খায় ঠিক ঠিকানা নেই। কিছু হলে ওই জন্য বাপের বাড়ি যায় খবরটা, বুঝতে পারছেন না? আর একটা জিনিস কি জানেন, পুরুষদের মধ্যে সবর দরকার, সবর দরকার। একটা সংসারে সব মায়েদের দোষ দিলে হবে না, সব মায়েদের দোষ দিলে হবে না। কিছু কিছু যুবক আছে দেখবেন অভ্যাসটা কিরকম জানেন, পাশের বাড়ির গরিব মানুষটা হালাল রুজি উপার্জনের জন্য রক্ত পানি করে খাটে, ওকে দেখেও শেখে না ভালো স্বাস্থ্য শরীর, খাটবে না খুঁটবে না, 2-4 দিন আপনার পিছনে 10-20 টাকা 100 টাকা খরচা করে বন্ধু পাতিয়ে ভাই 5000 টাকা ধার দে না, খুব মিষ্টি ব্যবহার, গলিয়ে দেবে আপনাকে। 5000 টাকা ধার নিল, ঢন করে কিছুদিন ঘুরে শেষ করে বললো শুক্রবারে দেবো, শুক্রবার জীবনের কাছে আর আসে না। আবার একজনের কাছে ধার নিল, এইবার শুধু নাকে কাঁদবে আমার কপাল ভালো না, আমার কপালে সুখ নেই, যাতে হাত দিচ্ছি বরকত নেই। আর মানুষকে ডেটের পরে ডেট দিচ্ছে, সংসারের পরিবারের প্রয়োজন জিনিস পর্যন্ত এনে দিচ্ছে না, লোকে ছোট বড় বলছে, সেই রাগ টেনশন বাইরে সেই স্ত্রী কিছু হলে মা তুলে বাপ তুলে গোষ্ঠী তুলে গালাগালি দিচ্ছে, আর কথায় কথায় মারছে। সংসারে শান্তি আসবে কোথা থেকে? সব দোষটা কি পরের মেয়েটার নাকি? ঠিক গো?
এরকম বদ অভ্যাস আছে না নেই? আছে না? পুরুষ মানুষ আল্লাহ নারীদের উপরে তাকে প্রাধান্য দিয়েছে। পুরুষ মানুষ সংসারের গার্জেন, আপনি স্বামী, আপনাকে পরিচালনা করার দায়িত্ব আল্লাহ দিয়েছে। নবী বলছেন নিসা ও নিসফুল আকল, একটা পুরুষের তুলনায় মহিলাকে আল্লাহ জ্ঞান অর্ধেক দান করেছে। তুমি তাকে পরিচালনা করবে। তুমি যদি আচরণ ভালো না করো, কোথা থেকে ভালো থাকবে? এখানে একটা ছোট্ট ঘটনা দেই, ইনশাআল্লাহ হাদিস থেকে একটা ছোট্ট ঘটনা তুলে ধরি, পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই ঘটনাটা আমাদের পারিবারিক জীবনে শান্তির জন্য অত্যন্ত প্রয়োজন। আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি মুসলিম জাহানের খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা। আল্লাহ জানার শানে ৬টা কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বা'দে, লাউ কানা নবিয়্যা বা'দে লাকানা উমরুন। আল্লাহ পাক আমাকে শেষ নবী করেছেন, আমার পরে আর কোন নবী নাই। আমার আল্লাহ যদি কাউকে নবী করতেন আমার পরে, তাহলে ওমর নবী হতো। কি সম্মান তানার! আল্লাহ দয়াময় তানাকে কি সম্মান মাকাম দিয়েছিলেন। তিনি মনে মনে আশা করলে আল্লাহ তার আশা পূরণে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। তার জীবনের ঘটনায় গেলে আমার আলোচনার রুট ঠিক থাকবে না, তবে এতটুকু প্রাসঙ্গিক একটা বিষয় তুলে ধরে, তিনি হলেন খলিফা। যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তা দিয়ে শয়তানও যেত না, শয়তানও তাকে ভয় পেত। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু, যার শাসন আমলে দুর্নীতি এতটা দমন হয়ে গেল, যার শাসন আমলে ইসলামের প্রচার প্রসার এতটা বেড়ে গেল, অর্ধ পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, একটা মানুষ সেই পারিবারিকভাবে তার স্ত্রীর সঙ্গে তখনও মনোমালিন্য হয়, কখনো কথা কাটাকাটি হয়, স্ত্রী একটু রাগ করে কখনো দু চারটে একটু ছোট বড় কথা বলে দেয়। তার মনে বড় চিন্তা হয় যে আমি যদি আমার স্ত্রীর উপরে কোনো বড় কিছু অ্যাটাক করি বা কোনো রকম ভাবে একটু জুলুম অত্যাচার বাড়িয়ে দেয়, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আমার নামে বিচার যাবে। অর্থাৎ আমি তাকে আক্রমণ না করে, তাকে মারধর না করে আমার অবস্থানটা আমি ওমর রাদিয়াল্লাহু আনহুকে জানাবো। আল্লাহ নবীর ওই সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি আসছেন, তার পারিবারিক অভিযোগ নিয়ে খলিফাতুল মুসলিমিনকে জানাবে, আমিরুল মুমিনিনকে জানাবেন। দরজার ধারে দাঁড়িয়ে সালাম দিয়ে ডাকবেন। হঠাৎ বাইরে থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী একটু জোর আওয়াজে কিছু কথা ওমর হুজুরের শানে বলছেন। তিনি দাঁড়িয়ে থমকে গেলেন। আমি আমার স্ত্রীর শানে অভিযোগ নিয়ে এসেছি, ওমর রাদিয়াল্লাহু আনহুকে জানাবো, কিন্তু এখন তো আমি দেখতে পাচ্ছি ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তিনি তো তানার উপরে কিছু কথা একটু গরম ভাষায় গরম মেজাজে বলছেন। তিনি ভাবতে লাগলেন কি করে। হঠাৎ মনে করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু দরজায় সালাম দিলেন, সালামের জবাব দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু দরজা খুললেন। বললেন কি ব্যাপার? বলল আমি তো আমার পারিবারিক অভিযোগ জানানোর জন্য এসেছিলাম। আপনার বাড়ি এসে যেটা বুঝলাম, আপনার স্ত্রীও তো আপনার সঙ্গে জোরে জোরে কথা বলে। জোরে জোরে কথাটা যেন হাটে মারি ভাঙা না হয়, কিছু হলেই যেন লোকজন সরো না হয়। কখনো তারাও তো মানুষ। ওমর হুজুর বললেন যে মেয়েরা সংসারে যখন কাজ করে না, সংসার সামলানো একটা মেয়ের জন্য অতটা সহজ না। তুমি বাইরের কাজ সামলাও, একটা মেয়ে পরিবারের কাজ সামলায়। আমার সন্তানকে আমার স্ত্রী গর্ভে ধারণ করে, কি গো আমার সন্তানকে সে লালন পালন করে, আমার জন্য সারা বছর সে খাবার রান্না করে, আমার খেদমত করে, আমার পোশাক ধুয়ে দেয়। সেও তো মানুষ। কখনো যদি তার দুটো কথা একটু গরমও হয়ে যায়, কখনো স্বামী হিসাবে সবর করে নেওয়া। লোকটা কিছু না বলে চলে গেছে, বলুন না সুবহানাল্লাহ। একেবারে স্বামী বলে লাট সাহেব আপনার রাগ আছে, আপনি বলবেন সব সময়, আপনার ক্ষমতা আছে, কিছু হলে আপনি গায়ে হাত তুলবেন। আর সে পুরুষে আপনার স্ত্রী বলে বাড়ির চাকরানি দাসী, আপনি তাকে দুটো কথা বলার অধিকার রাখেন, আর তার প্রতি আপনার অধিকার নেই। এটাও ইসলাম না। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? বুঝতে পারছেন না?
কখনো কখনো হ্যাঁ অসভ্যতা না, অশালীনতা না, গালাগালি না, কখনো রাগে দুটো কথা যদি একটু কড়া ভাষায় একটু গরম আওয়াজে বলেও ফেলে, একটু হাসি মুখ দিয়েও তো সান্ত্বনা দেওয়া যায়। কি গো, দেওয়া যায় না? এটা হলো ইসলামের শিক্ষা। এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পারিবারিক জীবনে শান্তির পথ বলে গেছেন। যেটা প্রথম তত্ত্ব দিচ্ছিলাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানালেন, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানালেন বাম পাজর থেকে বেঁকা হাড় নিয়ে। একটা পুরুষের শরীরের একটা অংশ নিয়ে আল্লাহ পাক নারীকে বানালেন। একটা শারীরিক একটা আকর্ষণ, টান আছে না নেই নারী পুরুষের মধ্যে? আর হাড়টা আল্লাহ নিলেন বেঁকা হাড়। মায়েদেরকে আল্লাহ এমন ভাবে বানালেন, খুব প্রেশার ক্রিয়েট করে চাপ দিয়ে মেরে দুমড়ে সোজা করবো সেটাও হবে না, বরং ভালোবাসা দিয়ে যেটা হয় মেরে সেটা হবে না। যদি মারার পথ থাকতো রসুল আবার স্ত্রীদের মেরে শিক্ষা দিয়ে যেতেন। বরং নবী বলেছেন স্ত্রী হলো ভালোবাসার জিনিস। আমার কাছে তিনটে জিনিস প্রিয়, 1 নাম্বার খুশবু, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার স্ত্রী। কিছু কিছু অপদার্থ স্ত্রীকে মেরে বাজারে গিয়ে গল্প করে বলে মেরে শুইয়ে দিয়েছি, মনে করে ভীষণ মোস্তান। বাপ ছেড়ে, মা ছেড়ে, বংশ ছেড়ে, পরিবার ছেড়ে, ভাই বোন ছেড়ে, জন্মভূমি ছেড়ে, সব কিছু ছেড়ে 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 70-60 কিলোমিটার সব কিছু ছেড়ে একাই চলে এসে আপনাকে স্বামী বলে মেনেছে। আপনি পুরুষ মানুষ, শরীরে শক্তি বেশি, মারাটাই কি মোদ্দানি আর মোস্তানি? লজ্জা করা দরকার ছিল। আপনার ঘরের খবর আপনার স্ত্রীকে মেরে লোকের কাছে গল্প করবেন কেন? হাজারবার ভুল করলে আপনি যে শাসন ইসলামে আছে, লিমিট আছে, সেই শাসন করতে পারেন, তবে আপনার স্ত্রীর কথাটা আপনি বাইরে গল্প করতে পারেন না। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? মেরে শুইয়ে দিয়ে মনে করছে আমি ভীষণ মোস্তান। ওটা কি মোস্তানি? মোস্তান কিরকম? গ্রামে একজন গরিব মানুষের জায়গা গায়ের জোরে ক্ষমতার বলে, লাঠির বলে, পাটির বলে ঠেলে রেখেছে 4 হাত, ওখানে গিয়ে জায়গাটা পাইয়ে দেন তো তবেই তো বলবো মোস্তান। তোমার মোস্তানিতে একজন ন্যায় বিচার পায়, একজন অধিকার ফিরে পায়। তুমি কিরকম মোস্তান? তোমার এলাকায় 2 জন মদ খায়, ওই মদখোরগুলোকে বলো আমার গ্রামে মদ খাওয়া চলবে না। তুমি খাচ্ছ, তোমার দেখে দেখে আর 2 জন খাবে। তোমার সমাজে যত খারাপই হয়, ওই তোমার মোস্তানি দিয়ে, শক্তি দিয়ে ওখানে প্রতিবাদ করে অন্যায় মুক্ত সমাজ গড়ো, শান্তি ফিরিয়ে আনার সমাজের ভূমিকা পালন করো, তবেই তো বলবো তুমি মোস্তান। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না তুমি কিরকম মোস্তান? ছোট ছোট যুবক ছেলেগুলো এখন গাঁজায় জর্জরিত হয়ে যাচ্ছে গাঁজা খেয়ে খেয়ে। বলো তো আমার গ্রামে গাঁজা বিক্রি হবে না? আমার গ্রামে গাঁজা খাওয়াও চলবে না। জানেন কি পরিমাণে গাঁজাখোর বেড়েছে? কি পরিমাণে গাঁজাখোর বেড়েছে চিন্তার বাইরে। ভাবতে হবে আমাদের মরে যাওয়ার পরে আমাদের ছেলেদের কোন সমাজে রেখে যাচ্ছি। তবুও তো আমরা চেষ্টা করছি আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনের পথে যেন রেখে দেওয়ার তৌফিক দেয়। কিন্তু যে পরিমাণে পরিবেশের নোংরা ছড়িয়ে পড়ছে, আশঙ্কা হচ্ছে যে আগামী দিনেরা কোন পথে যাবে, আগামী দিনেদের জীবন চলার অবস্থা কোন পথ ধরবে। আমরা শুধু তাদের জন্য গাড়ি আর বাড়ি বানিয়ে দিলে এটা সুখের চাবিকাঠি না, তাদেরকে ভালো মানুষ করতে হবে। কি হবে সমাজ যদি নোংরা হয়? কি হবে পরিবেশ যদি ভালো না হয়? একটা ভালো ছেলে অতি অল্প সময় খারাপ হয়ে যাবার আশঙ্কা আছে। কি আছে না নেই? গাঁজায় দিকে কি রকম পরিবেশ হয়েছে বলতে পারবো না। আমার জানা মতে বহু জায়গার খবর, একদম টোটাল এরিয়ার মধ্যে 3 সেট গাঁজাখোর। 3 সেট গাঁজাখোর। কিরকম 3 সেট? একটা আধ বয়সী, হাফ চুল দাড়ি পাকা, এটা একটা সেট। আর একটা হলো মধ্য বয়সী, মোটামুটি ওই 30 বছর 28 বছর এইরকম, 40 বছরের 42 বছর আপ ডাউন রকম একটা আছে, 40 অ্যাপ্রক্স, 30 অ্যাপ্রক্স। আর এই 14-15 বছর এরা আবার আর একটা টিম। কি কঠিন এক পরিস্থিতি। এমন এমন লোক গাঁজা খাচ্ছে, চেহারা দেখে বুঝতেই পারবেন না, আপনি নিজের কাছে ঘাবড়ে যাবেন যেই লোকটা গাঁজা খায়। কঠিন এক পরিস্থিতি। আপনি কি রকম মোস্তান? আপনার গ্রামে গাঁজা বিক্রিটা বন্ধ করেন, তবেই তো বলবো মোস্তান। ঠিক বলছি না ভুল বলছি? আপনার গ্রামে দুর্নীতি বন্ধ করেন, তবেই তো বলবো মোস্তান। অন্যায় হলে বিড়েলের মতো লেজ গুটিয়ে ঘর থেকে বের হওয়ার নাম নেই, আর স্ত্রীকে মেরে বাজারে গল্প দিচ্ছেন, গল্প মেরে শুইয়ে দিচ্ছে, মোস্তান। ইসলাম আপনাকে ওই রকম গরুর মতো মারার পারমিশন দেয়নি। আর আপনি বলবেন হুজুর সংসারে শান্তি পেলাম না। শান্তির তাবিজ আছে রাসূলুল্লাহর আদর্শের ভিতরে। কথা ঠিক না বেঠিক? কষ্ট পাচ্ছেন নাকি? চলুন আরেকটু ক্লিয়ার করি, আরেকটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, শান্তিতে থাকতে গেলে আমার আপনার প্রিয় নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবীর আদর্শটা মেনে নিতে হবে। কখনো সংসারে অভাব হয়, কখনো একজন মেয়ে তার স্বামীর কাছে অনেক আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, দাবি আবদার থাকে কি থাকে না। সে একটা জিনিস চাইতে পারে, একটা দাবি
করতে পারে, স্বামীর কাছে যদি আশা না করে তো কার কাছে করবে? তার অধিকার আছে না নেই? কিন্তু আপনি যদি আপনার ক্ষমতায় কোলান আপনি দেবেন, আর যদি নাও দিতে পারেন অন্তত সান্ত্বনাটুকু দেওয়া দরকার আছে না নেই? শুধু ভালোবাসা বললে ভালোবাসা হয় না, শান্তি বললে শান্তি মুখের কথা না। এই প্রত্যেকের পারিবারিক জীবনে একটু শান্তিতে থাকতে গেলে ইসলামের শিক্ষা জেনে নেওয়া দরকার। আজকে একটুখানি গভীরভাবে বুঝুন, আল্লাহ নবীর জীবন থেকে আরেকটু আদর্শ তুলে ধরলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। আমাদের নবী নূর নবী দার নবী হুজুর আমার সফর থেকে ফিরছেন, শরীরে বড় ক্লান্তি, পেটে বড় ক্ষুধা, মরুভূমির বালুকণাগুলো আল্লাহ নবীর চেহারায় চিকচিক করে, আল্লাহ নবীর কপালে ঘামের ফোঁটাগুলো মুক্তার দানার মতো জ্বলে। আমার আপনার নবী মনে মনে করলেন, এত ক্লান্ত শরীর আর এত ক্ষুধার্ত কার কাছে যাব? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে তশরিফ নিয়ে গেলেন। আম্মা জানকে সালাম দিলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সালামের জবাব দিয়ে দরওয়াজাটা খুলে দিলেন। আল্লাহ নবীর চেহারা দেখে আম্মা জান দেখছেন, আমার রাসূলের চেহারা দেখেই বোঝা যাচ্ছে আমার নবী অত্যন্ত ক্লান্ত, অনেক কষ্ট করে ফিরেছেন। আল্লাহ নবীকে দেখে মনে হয় তিনি ক্ষুধার্ত। আম্মা জানকে বলেন, ও হযরতে আয়েশা, ঘরে কি খাবার মতো কিছু আছে? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকালেন, ডুকরে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখে আমি আয়েশা, আমি বুঝতে পারছি আপনি ক্ষুধার্ত আর ক্লান্ত। আজ আল্লাহর প্রিয় হাবিব আমি আয়েশার হুজরা এসেছে, আমি এতটা খুশি ভাষায় বোঝাতে পারবো না। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মুহূর্তে যদি আমার বাড়িতে আপনার খেদমতে পেশ করার মতো কোনো খাবার থাকতো, আর আমি যদি আপনার খেদমতে পেশ করতে পারতাম, কতই না ভালো হতো, কতই না আনন্দিত হতাম। কয়েকটা দিন পার হয়ে গেল, খেজুর খেয়ে পানি খেয়ে শুকনো খাবার খেয়ে পানি খেয়ে দিন অতিবাহিত করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার ঘরে আপনাকে দেওয়ার মতো সামান্য পানি ছাড়া আর কিছু নেই। আল্লাহ নবী রাগ উগরে দিলেন না, মেজাজ গরম করলেন না, আম্মা জানের পাশে বসলেন, আম্মা জানকে সান্ত্বনা দিতে লাগলেন। ও হযরতে আয়েশা, একজন মেয়ে স্বামীর কাছে অনেক আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া থাকে। আমি নবী হলেও আপনার স্বামী, দামি দামি খাবার আর মন পছন্দের অলংকার, উন্নত মানের পোশাক ঠিক মতো দিতে পারি না, এত কষ্টে থাকেন। কয়েকদিন পার হয়ে গেল, রান্না হলো না, কেন আমায় বললেন না, কেন আমায় জানালেন না, এত কষ্ট কেন করেন? আল্লাহ নবী চাঁদ মুখের পানে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আল্লাহর হাবিব হয়ে যদি এতটা কষ্ট করতে পারেন, আল্লাহ নবী হয়ে যদি এতটা কষ্ট সহ্য করতে পারেন, আল্লাহ দয়াময় আমি আয়েশাকে আল্লাহ নবীর স্ত্রী হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন। আমি আয়েশা তো আপনার কষ্ট দেখে আপনার বিবি হয়ে একটু তো সবর করে নিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অভাব আছে তো কি হয়েছে, আপনি বাড়ি এসে এমন মধুর ব্যবহার দেন, এমন ভালোবাসা দেন, ওই ভালোবাসায় আমি আয়েশা আমার জীবনের সংসারের অভাব অনাটন দুঃখ কষ্টের কথাগুলো ভুলে যায়। যদি বলেন না, নারাই থাকবেন। আম্মাজান বলছেন, বাড়িতে খাবার নেই তো কি হয়েছে, উন্নত পোশাক আর অলংকার নেই তো কি হয়েছে, আপনার যে ব্যবহার এত উন্নত, আপনার যে ব্যবহার এত মধুর, আমার কুড়ে ঘরে দামি খাবার অলংকার উন্নত আসবাব এটা না থাকলেও রাসূলুল্লাহর ভালোবাসায় ভরপুর হয়ে আছে। জোরে বলুন, জোরে বলেন না। সংসারে যদি অভাব থাকে, স্ত্রীর প্রতি ভালোবাসাটা দিয়ে অন্তত অভাবটা ঘাটতি পূরণ করতে হবে। কি গো,
স্ত্রীকে মানুষই মনে করে না, গালাগালিতে মনে হবে পিএইচডি করেছে। কি মারাত্মক গালাগালি! চাইতেই পারে, সান্ত্বনা দিতে হবে, বোঝাতে হবে। কখনো যদি সেই মহব্বত থাকে, স্বামীর কষ্ট দেখে নিজেও কষ্ট করে নেবে। নবী তো এটাই বলেছেন, তুমি যেরকম খাবে স্ত্রীকে সেরকম খাওয়াবে। কখনো বললেন ডাল ভাত তো তুমি একা খাও না, আমিও খাই। পোশাক তো আমি একা দামি পরি, এরকম না, তুমি যেমন পরো আমিও পরি। বাচ্চাগুলোকে মানুষ করতে একটু অভাব অনটন হলে দুজনেই সহ্য করি, সংসারটা দুজনের, একটু সান্ত্বনা দিলেও তো মন গলে না। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর হাবিব, এতটাই যদি কষ্ট করতে পারেন আল্লাহ রসুল হয়ে, আমি আপনার বিবি হয়ে এইটুকু তো সহ্য করে নিতে পারি, কিন্তু আমার সংসারের অভাবটা আমার অভাব মনে হয় না। আপনার ভালোবাসা দিয়ে কুড়ে ঘরটা যেন ভরপুর হয়ে থাকে। জোরে বলুন। ওই ভালোবাসা অভাবটাকে ভুলিয়ে দেয়। আয় রোজগার যদি থাকে না, আবার বাড়ি এসে চাওয়া পাওয়া পূরণ করবেন না, টাইম মতো বাজার করবেন না, অসুস্থ ডাক্তার দেখাবেন না, ছেলে মেয়ের ভালো মানুষ করার চিন্তা নেবেন না, নিজের মতো গাঁজা খাবেন, মদ খাবেন, চিটিংবাজি করবেন, নামাজের ধার ধারবেন না, উত্তম আচরণ নেই, মধুর ব্যবহার নেই, আর শুধু বলবেন কপাল খারাপ, সংসারে শান্তি নেই। হবে আদর্শকে ইসলামিক আদর্শে কনভার্ট করতে হবে। কি গো, পরিবর্তন দরকার। কুড়ে ঘরেও আল্লাহ শান্তি দেবে ইনশাআল্লাহ। আরেকটা কারণ কি জানেন, এই সংসার লংজিভিটি হয় না, 6 মাসের মধ্যে সব আলাদা। এর একটা কারণ আছে, ত্রুটি বিচ্যুতি উভয়ের মধ্যে আছে। একটু তুলে ধরে একটা পয়েন্ট ইনশাআল্লাহ। সময় হয়ে এসেছে, আমি খুব বেশি সময় নেব না, এখন আলোচনা সমাপ্তির দিকে টানছি ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা বলছিলাম যে কি দিলাম আর কি পেলেন যেন হিসাব মেলে। হিসাব মিলছে তো? কি মনে হয় ওয়াজ করা সহজ নাকি? 2 ঘন্টা ওয়াজ করতে গেলে 200 থেকে 400 ঘন্টা পড়াশোনা করতে হয়। 100 বক্তা থাকলে 5 জন বক্তা কমপক্ষে, মানে খুব বেশি 2-5 জন বক্তা সাবজেক্ট নিয়ে আলোচনা করে। সাবজেক্ট আলোচনা করতে গেলে যোগ্যতার পড়াশোনা লাগে। কি ঠিক বলছি না ভুল বলছি? শিক্ষিত মানুষ যারা তারা জানে একটা সাবজেক্ট আলোচনা করে একটা বইয়ে মাথা পড়ে সাবজেক্ট আলোচনা করা যায় না। আমার কথা কি বুঝতে পারছেন? এগুলো শুধু কষ্ট করে বলা না, এগুলোকে বোঝা এবং আমল করা ইনশাআল্লাহ শুধু দুনিয়ার কল্যাণ না, এটা আখিরাতেরও কল্যাণ। এই পথে শুধু শান্তি নয়, আল্লাহ সন্তুষ্টিও আছে, নবী ভালোবাসাও আছে। সুন্নাতের আমল জীবিত হবে, এটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। জোরে বলুন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটুখানি ক্লিয়ার করে যদি একটা পয়েন্ট বলে কেন সংসার লংজিভিটি হয় না, সেটাও কিছুটা পরিষ্কার হয়ে যাবে। বর্তমান সময় মনে করুন একজন মানুষ, তার কোনো অভাব নেই, 3টে ছেলে পরপর, তার মনে বড় আশা, আল্লাহ আমাকে যেন একটা মেয়ে সন্তান দান করেন। 3টে ছেলের পর একটা মেয়ে, মেয়েটা যেহেতু সব থেকে ছোট, একটু আদর যত্ন বেশি পাবে স্বাভাবিক। অভাব নেই, মেয়েটা আদরে মানুষ হতে হতে একটু জেদ বেশি আর রাগ বেশি। মেয়েটা জেদ বেশি আর রাগ বেশি। মেয়ের বাবার মা মনে মনে করছেন মেয়েটা জেদার রাগ যা বেশি, যেমন তেমন ছেলের হাতে দিলে সংসারে অশান্তি হবে। একটু যদি নম্র ভদ্র একটু নরম ছেলে হলে মেয়ে যেহেতু গরম একটু মানিয়ে যাবে। দুজনে গরম হলে অসুবিধা হবে। খোঁজাখুঁজি করে উকিল ঘটককে বলে যে একটু নরম পেনা ছেলে হলে খবর দিও। অনেক চেষ্টা করে খোঁজাখুঁজি করে একটা নরম ছেলেকে জামাই করলো। মেয়ে জেদ করলে জামাই পূরণ করে, মেয়ে ঝাড়া মারলে জামাই সহ্য করে। যে বাড়িতে বিবাহ দিয়েছে রাত 11টা-12টা পর্যন্ত মোবাইল থেকে, বেলা 8টার সময় ঘুম থেকে উঠলে শাশুড়ি যদি সংসারের কাজ থালা বাসন পরিষ্কার করে বৌমাকে ডেকে চা করে দেয়, কিছুই যদি না বলে, ওই মেয়ের বাবার মার কাছে জামাই আর জামাইয়ের বাড়ির লোকজন তখন প্রিয় হয় কি হয় না? হয় না? বলে কপাল করে জামাই পেয়েছে, আমার জামাই তো না খাঁটি সোনা, আমার বেবিটা খুব ভালো, মেয়েটা খুব শান্তিতে আছে। মেয়ে জেদ করলে জামাই জেদ পূরণ করে, মেয়ে ধারা মারলে জামাই সহ্য করে, মেয়ে 8টা পর্যন্ত ঘুমালে শাশুড়ি কাজ করে, ওটা মেয়ের জন্য ভালো লাগে। মেয়ে শ্বশুর বাড়ি যতটা ভালো থাকুক চায় বৌমা অতটা ভালো থাকুক, সেই ইনসাফ অনেক শ্বশুর শাশুড়ি করতে পারে না। ঠিক মেয়ে যে ধারা মারলো জামাই সহ্য করেছে বলে জামাই সোনার জামাই, আর বৌমা কখনো রেগে দুটো কথা বললে বলে বৌমা মানুষের বাচ্চা না। আবার বৌমাকে ছেলে একটু বেশি ভালোবাসলে বলে ছেলে এখন বউ পাগলা। বললে তো হবে না, তাদেরও ভালোবাসা থাকবে। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? অনেক বাবা মা এরকম আছে, ছেলে বৌমার ভালোবাসা বা তাদের চোখে পড়ে, রাগ করবেন না, বাস্তবতা। মেয়ে শ্বশুর বাড়ি যতটা ভালো থাক আশা করে, কিন্তু বৌমা সেই বাড়িতে ভালো থাক অতটা আশা ইনসাফ করতে
পারে না, যার কারণে সংসার লংজিভিটি হয় না। ভাইজান এসে গেছেন, ভাইজান এসে গেছেন, হ্যাঁ আসেনি? ঠিক আছে, কি আলোচনা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? কি ঠিক বলছি না ভুল বলছি বলেন? মেয়েটা শ্বশুর বাড়ি যতটা ভালো থাকা আশা করে, বৌমার প্রতি সেই ইনসাফ করলে সংসার এত তাড়াতাড়ি ভেঙে যেত না। কিছু কিছু বাবা মাকে এরকম জানেন, তিনটে ছেলে সবাই তো আর্থিক ভাবে একরকম হয় না, হয় কি? যে ছেলেটা টাকা বেশি সেই ছেলে আর বৌমার কাছে গিয়ে সময়টা বেশি দেবে। কিছু কিছু নাতিকে কোলে টানবে বেশি, বুঝতে পারছেন না? আপনার তিনটে ছেলে, তিনটে বৌমা, তিনটেকে সমান চোখে ইনসাফ করতে হবে আপনার দ্বারা যতটুকু হয়। ঠিক বলছি না ভুল বল? দেখবেন একটা যে দুর্বল তাকে অবহেলা করবে কেন? ওর টাকা বেশি আছে বলে ওই বৌমার কাছে গিয়ে একটু সময় দেবেন আর ওই নাতি পুতি কোলে তুলে বেশি আদর করবেন। আর এই বৌমাটা গরিব বলে এর নাতি পুতি গুলোকে অতটা গুরুত্ব দেয় না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আপনি একজনের ছেলেকে, একটা বৌমার ছেলেকে কোলে তুলে খুব আদর করলেন আর একজনকে ঠেলে দিলেন, ওই বৌমা আপনাকে কি করে বাপ বলে সহজে মেনে নিতে পারবে? ঠিক বলছি না ভুল বলছি? ইসলাম বলে ইনসাফ করো, কুল আমারা রব্বি বিল রিজক, হে নবী আপ কহ দিজিয়ে তোমারে রব ने इंसाफ करने का हुक्म दिया है। তোমার তিনটে ছেলে, তুমি তোমার ইনসাফ করো। তিনটে বৌমা